আসসালামু আলাইকুম। আজকের ইসিজি ওয়ার্কশপ, আজকে ফার্স্ট লেকচার। আমি ডাক্তার শেখ সজিবুল ইসলাম। আমি এমবিবিএস পাস করেছি ঢাকা মেডিকেল কলেজ থেকে। তারপরে আমি এখন 39 বিসিএস এ জয়েন করেছি। আমার পোস্টিং ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আমি এফসিপিএস পার্ট 1 করেছি মেডিসিনে, এমআরসিপি পার্ট 1 করেছি, ইউএসএমএল স্টেপ 1 স্টেপ 2 সিকে কমপ্লিট করেছি। তো আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন? আচ্ছা। সো আজকে ইসিজি ওয়ার্কশপের ফার্স্ট লেকচার। ওকে। সো ফার্স্ট দুইটা লেকচার হবে মূলত বেসিকের উপর, বেসিক পার্ট অফ ইসিজি। থার্ড লেকচারটা আমি প্রবাবলি প্র্যাকটিক্যাল এর উপরে নিব আর কি, মানে কি ইসিজি আমরা কিভাবে করি। হ্যাঁ, আমরা একটা ডামি পেশেন্টের উপরে ইসিজি লিড গুলো কিভাবে বসানো হয়, কিভাবে ট্রেস করা হয়, এটা আমি দেখাবো থার্ড লেকচারে। আর এর পরের দুইটা লেকচার হবে মেইনলি অন ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট যে ইসিজি গুলো আছে, যেগুলো আমরা ক্লিনিক্যাল লাইফে ইনভেরিয়েবলি ডিল করি। ঠিক আছে, এমআই, হার্ট ব্লক, ঠিক আছে, দেন অ্যাট্রিয়াল অ্যান্ড ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়াস, যেগুলো কমনলি আমরা ডিল করি। এই ইসিজি গুলা নিয়ে আমরা লাস্টের দুইটা লেকচারে আমরা ডিসকাস করব, অ্যান্ড উই উইল অলসো ডিসকাস যে হাউ উই ম্যানেজ দিস সিচুয়েশনস। তো আমরা ফার্স্ট লেকচার আজকে আজকে আমরা শুরু করব বেসিক দিয়ে আর কি। তো বেসিকটা জানার আগে আমাদের কিছু টপিক জানতে হবে। হ্যাঁ, তো এখানে দেখেন আজকের লেকচারের কন্টেন্ট গুলা আমি এখানে শো করছি। সো ফার্স্ট হচ্ছে আমরা জানবো যে কার্ডিয়াক মাসলের প্রপার্টি গুলা কি কি। ওকে, দেন আমরা ইন শর্ট ব্লাড সাপ্লাই, নার্ভ সাপ্লাই অফ দ্য হার্ট টু ডিসকাস করব। এরপরে আমরা অ্যাকশন পটেনশিয়াল, বিকজ ইসিজি বুঝতে হলে আগে কিন্তু ভেন্ট্রিকুলার মায়োকার্ডিয়াম বা কার্ডিয়াক মাসলের যে ইয়োর অ্যাকশন পটেনশিয়াল কিভাবে জেনারেট হয় এইটা জানা খুবই জরুরি। ঠিক আছে, বিকজ দিস অল আর ইন্টার রিলেটেড। ওকে, দেন আমরা দেখবো যে আমরা যে এই যে ইম্পালস গুলা যখন হার্টের মধ্যে দিয়ে প্রপাগেট করে, দে প্রডিউস সাম কার্ডিয়াক ভেক্টরস, সেইগুলা গ্যালভানোমিটারে কিভাবে প্রেজেন্টেশন হয়। হ্যাঁ, দেন আমরা ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি অফ দ্য হার্ট একটু ডিসকাস করব, এন্ড লাস্ট হচ্ছে আমরা ইসিজি ট্রেসিংটা দেখবো। সো ইন শর্ট দিস ইজ আওয়ার লেকচার ফরম্যাট। হ্যাঁ, সো লেটস স্টার্ট। এন্ড আপনারা আমার সাথে ইন্টারাক্ট করবেন। ঠিক আছে, আপনারা কমেন্টে জানাবেন যে আপনাদের কোথাও যদি ক্লারিফিকেশন লাগে, কোথাও কোনো কোয়ারি আছে কিনা। ইউ মাস্ট কমেন্ট, জাস্ট ইন্টারাক্ট উইথ মি। হ্যাঁ, আমাদের সেশনটা হবে ইন্টারাক্টিভ। ওকে গাইজ, ওকে, সো লেটস স্টার্ট। ফার্স্ট আমরা ডিসকাস করি যে প্রপার্টিজ অফ your cardiac muscle. You guys know যে cardiac muscle is a specialized type of muscle. Okay, because cardiac muscle তাদের কিছু স্পেশাল প্রপার্টিজ আছে। So what are those properties? Okay, so আমরা সেগুলো দেখি যে what are the properties of your cardiac muscle. Number one is automaticity. আচ্ছা, এই কথাটার অর্থ কি? হার্ট মাসল গুলো দে ক্যান সেলফ জেনারেট। আপনারা জানেন যে হার্টের মধ্যে স্পেশালাইজড কিছু কি কানেকটিভ টিস্যু থাকে, যাদেরকে আমরা বলি কন্ডাকটিভ সিস্টেম অফ দ্য হার্ট। হ্যাঁ, এর মধ্যে কি কি থাকে? এই যে রাইট এট্রিয়ামে থাকে এসএ নোড, দেন এই জাংশনে থাকে ইয়োর এভি নোড, দেন এভি নোড থেকে কি রাইট অ্যান্ড লেফট বান্ডল ব্রাঞ্চ, এন্ড আলটিমেটলি দে প্রডিউস পারকেনজি ফাইবার। ঠিক আছে, দেন ভেন্ট্রিকুলার মায়োকার্ডিয়ামে এটা স্প্রেড করে। সো এই যে কম্পোনেন্ট গুলো, দিস আর ইন শর্ট নোন, মানে এই কালেকটিভলি এই কম্পোনেন্ট গুলাকে বলে কন্ডাকটিভ সিস্টেম অফ দ্য হার্ট বা কন্ডাকটিভ টিস্যু। এসএ নোড, দেন এভি নোড, দেন ইয়োর রাইট অ্যান্ড লেফট বান্ডল or bundle of his, then right and left bundle branch and Purkinje fiber. So in short,
কালেকটিভলি এই কম্পোনেন্ট গুলোকে একসাথে বলে কন্ডাকটিভ সিস্টেম বা কন্ডাকটিভ টিস্যু অফ দ্য হার্ট। হ্যাঁ, সো এই টিস্যু গুলার স্পেশাল প্রপার্টি হলো দে ক্যান সেলফ জেনারেট। তো ফার্স্ট ইজ ইওর এসএ নোড। এসএ নোড এটা স্পন্টেনিয়াসলি ইম্পালস জেনারেট করতে পারে প্রায় 70 to 80 বিটস পার মিনিট, অ্যান্ড দে ডিটারমাইন দ্য পেস অফ দ্য হার্ট। মানে হার্টের বাকি কানেকটিভ টিস্যুগুলো বা কন্ডাকটিভ টিস্যুগুলো কিভাবে ইম্পালস জেনারেট করবে সেটা ডিটারমাইন করে এসএ নোড। এই জন্য এসএ নোডকে বলে পেস মেকার। ঠিক আছে, এসএ নোড ইজ called the pacemaker of the heart because it defines the pace of the heart. Okay, so এসএ নোডের এই সেলফ জেনারেশন ক্যাপাসিটিটা সবচেয়ে বেশি। এরপর এসএ নোড কোনো কারণে ফেল করলে তখন এভি নোড তার দায়িত্বটা নাই, এভি নোড তখন সেলফ জেনারেট করে। এটা রেটটা একটু কম, 40 to 60 পার মিনিট। এরপর যদি এভি নোড কোনো কারণে ফেল করে দেন বান্ডল অফ হিজ, তার রেটটা আরো কম। ঠিক আছে, এটা অ্যাবাউট ইয়ার 40-এর মতো, 30 to 40। ঠিক আছে, লাস্ট হচ্ছে ইয়োর পার্কেনজি ফাইবার। এটার জেনারেশন আর একেবারেই কম। ঠিক আছে, 15 to 30 এরকম। সো আমি যেটা বলতে চাচ্ছি যে এসএ নোড এইটাই ডিফাইন বা ডিটারমাইন করে পেস অফ দ্য হার্ট। ওকে, আচ্ছা, দিস ইজ অটোমেটিসিটি, অ্যান্ড এর সাথে কাছাকাছি হলো অটো রিদমিসিটি। অটো রিদমিসিটি দুইটা মোটামুটি অ্যানালগাস, যে একটা হলো যে বাইরের কোনো নার্ভ ইম্পালস ছাড়াই তারা সেলফ জেনারেট করতে পারে ইম্পালস, এবং দে অলসো এসএ নোড যেরকম ডিটারমাইন্স দ্য রিদম অফ দ্য হার্ট। ঠিক আছে, এই জন্য আমরা বলছি যে অটোমেটিসিটি অ্যান্ড অটো রিদমিসিটি। থার্ড হচ্ছে এক্সাইটেবিলিটি। থার্ড ইজ ইয়োর এক্সাইটেবিলিটি। এটা হচ্ছে যে এসএ নোড ধরেন ফায়ার করলো, হ্যাঁ, এসএ নোড একটা ইম্পালস পাঠাইলো, এটা যখন কোন একটা সেলে যাবে মানে মায়োসাইটে যাবে, ঠিক আছে, একটা ইম্পালস আসলো, তো মায়োসাইটটা ওই ইম্পালসের প্রতি কি করে রেসপন্স করে, সেই রেসপন্সটা হচ্ছে দে কন্ট্রাক্ট। ঠিক আছে, যখন একটা ইম্পালস আসে সেই ইম্পালসটা মায়োসাইটের মধ্যে কি একটা অ্যাকশন পটেনশিয়াল জেনারেট করে। অ্যাকশন পটেনশিয়ালটা কিভাবে জেনারেশন হয় সেটা আমি একটু পরে দেখাচ্ছি। ঠিক আছে, এই যে অ্যাকশন পটেনশিয়াল জেনারেট করা, এটাই হচ্ছে এক্সাইটেবিলিটি। আচ্ছা, ফোর্থ হচ্ছে কন্ট্রাক্টিলিটি। কন্ট্রাক্টিলিটি, এখন অ্যাকশন পটেনশিয়াল যখন একটা জেনারেশন হবে তারপরে রেসপন্সটা কি হবে, মায়োসাইট উইল কন্ট্রাক্ট। ঠিক আছে, ভেন্ট্রিকল অর অ্যাট্রিয়াল মাসল উইল কন্ট্রাক্ট। ঠিক আছে, একটা অ্যাকশন পটেনশিয়াল যখন জেনারেট হয় আলটিমেটলি বিভিন্ন স্টেপ পার হয়ে ইন রেজাল্টটা হলো কন্ট্রাকশন। ঠিক আছে, কন্ট্রাক্টিলিটি। এরপরে হলো ইয়ার কন্ডাক্টিভিটি। এটা অলরেডি আমরা ডিসকাস করছি, এই যে এসএ নোড থেকে অ্যাট্রিয়াল পাথওয়ে দিয়ে এভি নোড, ঠিক আছে, এই যে ইম্পালস গুলো কি জেনারেশন হয়ে তারপরে কি বিভিন্ন পাথওয়ে দিয়ে যাচ্ছে, দিস ইজ কন্ডাক্টিভিটি। তারপরে হলো রিফ্র্যাক্টরি পিরিয়ড। এটাও কার্ডিয়াক মাসলের একটা স্পেশাল প্রপার্টি, এটা একটু পরে আপনাদের ক্লিয়ার হবে। জিনিসটা হলো যে যখন আমি কার্ডিয়াক মাসলের অ্যাকশন পটেনশিয়ালটা দেখাবো, হ্যাঁ, এটা এই যে মোটামুটি এরকম, এই তো এইখানে যে জিনিসটা হয় যে এইটা হলো ডিপোলারাইজেশন, এটা প্লাটু, এটা রিপোলারাইজেশন। তো কার্ডিয়াক মাসল একটা প্রপার্টি হলো যে যখন একটা অ্যাকশন পটেনশিয়াল অনগোয়িং তখন অন্য কোনো ইম্পালস এসে অ্যাকশন পটেনশিয়াল ইলিসিট করতে পারবে না। ঠিক আছে, তার মানে কি একটা অ্যাকশন পটেনশিয়াল যখন একটা সেলের মধ্যে হচ্ছে তখন আমি যত জোরেই ইম্পালস দিই না কেন, যত স্ট্রং ইম্পালস দিই না কেন, আমি সেকেন্ড একটা অ্যাকশন পটেনশিয়াল জেনারেট করতে পারবো না। ঠিক আছে, এইটা এই ডিপোলারাইজেশন প্লাটু আর 2/3 অফ দ্য রিপোলারাইজেশন, এই ফেজ এইটুকু হচ্ছে অ্যাবসোলুট রিফ্র্যাক্টরি পিরিয়ড। এই পিরিয়ডে আমি কোনোভাবেই সেকেন্ড অ্যাকশন পটেনশিয়াল পাবো না, বাট এই লাস্ট পার্ট, এই রিপোলারাইজেশনের লাস্ট 1/3, এই সময় যদি আমি একটু মানে
একটু স্ট্রং কোনো ইম্পালস দিই, তাহলে আমি একটা ইম্পালস মানে একটা অ্যাকশন পটেনশিয়াল জেনারেট করতে পারি। এটাকে বলে রিলেটিভ রিফ্র্যাক্টরি পিরিয়ড। রিলেটিভ রিফ্র্যাক্টরি পিরিয়ড, ঠিক আছে? আচ্ছা, এরপরে অল অর নান ল। এটাও আই থিঙ্ক মোস্ট অফ ইউ নো যে যে ইম্পালসটা প্রয়োজন, ঠিক আছে, এটা অনেকটা ধরেন যে একটা ব্যারিয়ারের মতো। ধরেন এইটা পাস করতে হইলে আপনার যে এনার্জি নিয়ে আসতে হবে, ঠিক সেরকম এনার্জি নিয়ে যদি আপনি আসেন তাহলেই একটা অ্যাকশন পটেনশিয়াল হবে, আদারওয়াইজ হবে না। ঠিক আছে, তো অল অর নান ল হচ্ছে যে মানে ধরেন 50 মিলিভোল্ট কারেন্ট লাগবে, ঠিক আছে, 49ও যদি নিয়ে আসে তাহলেও হবে না, মানে ফিক্সড প্রাইস। ঠিক আছে, ফিক্সড প্রাইসের দোকানগুলো আছে না কিছু, নিউ মার্কেট টার্কেট, ওরা তো দেখা যাচ্ছে লিখে রাখে ফিক্সড প্রাইস। হ্যাঁ, একটা শার্টের দাম লেখা 500 টাকা, দেখা যাচ্ছে 100 টাকা দিয়েও নিয়ে আসা যায়। কিন্তু এইখানে আর ওই অবকাশ নাই, ঠিক আছে। এইখানে যদি মানে যে ভোল্টের এনার্জি লাগবে ঠিক সেটাই নিয়ে আসতে হবে, আদারওয়াইজ অ্যাকশন পটেনশিয়াল হবে না। সো এটাই হচ্ছে অল অর নান ল। ওকে, সো দিজ আর দ্য স্পেশাল প্রপার্টিস অফ ইয়োর কার্ডিয়াক মাসল। হ্যাঁ, ইন শর্ট আমি একটু ডিসকাস করলাম। আর এই জিনিসগুলো আমাদের একটু কাজে লাগবে, দিজ আর দ্য বেসিক। এখন আমরা একটু ব্লাড সাপ্লাই আর নার্ভ সাপ্লাইটা ডিসকাস করি। ওকে, ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? কোনো কোশ্চেন থাকলে জানান, ঠিক আছে, তাহলে আমি ওইটা রিপ্লাই দিব। ওকে, আচ্ছা, তাহলে এখন আসেন আমরা একটু ব্লাড সাপ্লাই নার্ভ সাপ্লাই এগুলো একটু শর্টে ডিসকাস করি। ফার্স্ট হচ্ছে ব্লাড সাপ্লাই। ওকে, সো আই থিঙ্ক মেনি অফ ইউ নো যে ইয়োর ধরেন যে লেফট ভেন্ট্রিকল এখান থেকে কি অ্যাওর্টা উঠে, তাই তো, অ্যাসেন্ডিং অ্যাওর্টা। অ্যাওর্টাটা অ্যাসেন্ডিং অ্যাওর্টা অরিজিনেট করার পরই এইখান থেকে কি হয়, করোনারি আর্টারি অ্যারাইজ করে, তাই তো। এই রাইট অ্যান্ড লেফট, হ্যাঁ, রাইট অ্যান্ড লেফট করোনারি আর্টারি অ্যারাইজ করে, ঠিক আছে। লেফট করোনারি আর্টারি অরিজিন হওয়ার পরপরই কি দুইটা ডিভিশন হয়। হ্যাঁ, একটা হলো লেফট এন্টেরিয়র ডিসেন্ডিং, আরেকটা হলো সার্কামফ্লেক্স, লেফট সার্কামফ্লেক্স। হ্যাঁ, আর রাইট সাইডে হলো রাইট করোনারি আর্টারি। তো আমি জাস্ট ইন শর্ট একটু বলছি, আমি ডিটেলস এখানে ডিসকাস করব না, বিকজ আই থিঙ্ক মোস্ট অফ ইউ নো যে লেফট সাইডে যেটা হয়, লেফট এন্টেরিয়র ডিসেন্ডিং, এটা এন্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ দিয়ে চলে যাবে একদম অ্যাপেক্স এর দিকে, লেফট ভেন্ট্রিকুলার অ্যাপেক্স এর দিকে। তাহলে এটা সাপ্লাই দিবে মেইনলি এন্টেরিয়র অ্যান্ড অ্যাপেক্স, এন্টেরিয়র পার্ট অ্যান্ড অ্যাপেক্স অফ দ্য লেফট ভেন্ট্রিকল অ্যান্ড অলসো এন্টেরিয়র পোর্শন অফ দ্য ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। আর সার্কামফ্লেক্সটা দেখেন ল্যাটারালি চলে যাচ্ছে, তাহলে এটা ল্যাটারাল পার্ট, পোস্টেরিয়র ইনফেরিয়র পার্ট অফ দ্য লেফট ভেন্ট্রিকলকে সাপ্লাই দিবে। এন্ড অলসো এটা একটা মার্জিনাল ব্রাঞ্চ দেয় যেটা লেফট এট্রিয়ামকেও সাপ্লাই দেয়। ওকে, আর রাইট করোনারি আর্টারিটা এইটা অরিজিন করার পর ওই করোনারি গ্রুপ দিয়ে পিছনের দিকে চলে যায়, যে এটা পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ দিয়ে নিচের দিকে নামে। সো যাওয়ার সময় দুই পাশ দিয়ে সাপ্লাই দিবে কাকে, রাইট ভেন্ট্রিকল, ঠিক আছে, আর ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামের পোস্টেরিয়র ইনফেরিয়র পার্টটাকে সাপ্লাই দিবে। আর যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হলো যে your SA node and AV node is mostly supplied by your right coronary artery, ঠিক আছে। SA node and AV node, ঠিক আছে, mostly supplied by right coronary artery, but in some cases দেখা যাচ্ছে যে লেফট করোনারির থেকেও সাপ্লাই পাইতে পারে। হ্যাঁ, তো এই জিনিসগুলা এগুলো হলো মানে একটা জেনারেল কিছু কথা, এগুলো একটু মনে রাখেন, কাজে লাগবে, ঠিক আছে। আর আমরা যদি নার্ভ সাপ্লাইটা একটু চিন্তা করি, নার্ভ সাপ্লাইটা আপনারা জানেন যে হার্ট ইজ সাপ্লাইড বাই বোথ ইয়োর সিম্প্যাথেটিক অ্যান্ড
প্যারাসিম্প্যাথেটিক। আচ্ছা, সিম্প্যাথেটিকের অ্যাকশনটা কি হার্টের উপরে? বলেন, আপনারাই কমেন্ট করেন। ঠিক আছে, হার্টের উপরে সিম্প্যাথেটিকের অ্যাকশন কি? পজিটিভ। পজিটিভ ক্রোনোট্রপিক, আইনোট্রপিক, ড্রামাট্রপিক। তাহলে কি করবে? হার্ট রেট বাড়াবে, ফোর্স অফ কন্ট্রাক্টিলিটি বাড়াবে, তাই তো? আর এগুলো হচ্ছে যে বিটা ওয়ান রিসেপ্টর। বাট করোনারি আর্টারিতে থাকে বিটা টু রিসেপ্টর, সেখানে কি করে? করোনারি ভেসোডাইলেশন। হ্যাঁ, করোনারি ভেসোডাইলেশন। ওকে। আর প্যারাসিম্প্যাথেটিক, ওকে, প্যারাসিম্প্যাথেটিক এইটা হচ্ছে নেগেটিভ, তাই তো? তাহলে কি? হার্ট রেট কমাবে, কন্ট্রাক্টিলিটি কমাবে, এই। সো দিজ আর ইন শর্ট। হ্যাঁ, মনে রাখবেন যে সিম্প্যাথেটিক হচ্ছে সবকিছু বাড়ায় আর প্যারাসিম্প্যাথেটিক কমায়। ওকে, সো দিজ আর দ্য, মানে ইন ভেরি শর্ট, যে বেসিক্স অফ ইয়োর হার্ট। ঠিক আছে, আমরা এই প্রপার্টি, ব্লাড সাপ্লাই, নার্ভ সাপ্লাই একটু জাস্ট ইন শর্ট ডিসকাস করলাম। হ্যাঁ, এরপরে আসলে আমাদের মেইন যে কোর্স, এটা এগুলো হলো স্টার্টার। হ্যাঁ, এখন আমরা মেইন কোর্সে যাব। সো আমরা যেখান থেকে শুরু করব সেটা হচ্ছে যে হাউ অ্যান অ্যাকশন পটেনশিয়াল ইজ জেনারেটেড ইন কার্ডিয়াক মাসল সেল। হ্যাঁ, এটাই হচ্ছে যে মূলত আমাদের মানে মেইন ডিসকাশন শুরু হবে আর কি এখান থেকে। ওকে, তারপরও যদি আপ টু দিস পয়েন্ট আপনাদের কোনো কোশ্চেন থাকে, ইউ ক্যান কমেন্ট। ওকে, এনি কোশ্চেন? হুম, ওকে। সো লেটস সি যে হাউ অ্যান অ্যাকশন পটেনশিয়াল ইজ জেনারেটেড। আচ্ছা, সো বাই দিস টাইম আমরা অলরেডি জেনেছি যে কার্ডিয়াক মাসলের যে প্রপার্টি গুলা ছিল, ঠিক আছে, অটোরিদমিসিটি, কন্ট্রাক্টিলিটি, তাই তো, এক্সাইটেবিলিটি। এখন আমরা দেখবো যে হাউ দে আর এক্সাইটেড, দ্যাট ইজ অ্যাকশন পটেনশিয়ালটা কিভাবে জেনারেশন হয়। হ্যাঁ, ওকে। সো আমরা দেখেন, আচ্ছা, ফার্স্টে দেখেন যে দিস ইজ, কনসিডার করেন যে এটা হলো রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল। ওকে, অ্যাবাউট -90 মিলিভোল্ট। যে কার্ডিয়াক একটা মাসল, বা ধরেন যে আমরা চিন্তা করি যে এটা চিন্তা করেন যে একটা কার্ডিয়াক মায়োসাইট। ওকে, আচ্ছা, আমি একটু আরেকটু বড় করে আঁকাই, তাহলে আমাদের সুবিধা হবে। ঠিক আছে, এই ধরেন যে এটা একটা কার্ডিয়াক মায়োসাইট। ওকে, যেটা এখন রেস্টিং ফেজে আছে। সো দিস ইজ আওয়ার রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল হুইচ ইজ -90 মিলিভোল্টের মতো। ওকে, সো কি হইলো, হঠাৎ করে এসএ নট ফায়ার করলো। ওকে, সো ওই যে আমাদের হার্টে যে এসএ নোড আছে, এসএ নোড ফায়ার করলো। ফায়ার করলে কি হবে? প্রথমত যেটা হয় যে আপনারা জানেন যে এই কার্ডিয়াক মায়োসাইটে কিছু লিক চ্যানেল থাকে। হ্যাঁ, এরকম ছোট ছোট লিক চ্যানেল। এইসব লিকি চ্যানেল দিয়ে ক্যাটায়ন্স ক্যান মুভ ইজিলি ফ্রম ইনসাইড টু আউটসাইড অর আউটসাইড টু ইনসাইড। সো যখন একটা ইম্পালস আসে তখন কি হয়, লিক চ্যানেল দিয়ে কিছু ক্যাটায়ন এন্টার করে, যেমন ধরেন সোডিয়াম অর ক্যালসিয়াম। ঠিক আছে, সাম পজিটিভ। আচ্ছা, একজন কমেন্ট করছে যে প্যারাসিম্প্যাথেটিক এর অ্যাকশনটা। ওকে, সো প্যারাসিম্প্যাথেটিক, যেটা আমি বললাম যে নেগেটিভ প্যারাসিম্প্যাথেটিক, এটা কি করে? নেগেটিভ আইনোট্রপিক ক্রোনোট্রপিক। ঠিক আছে, সিম্প্যাথেটিকের ঠিক উল্টা। চিন্তা করেন যে ধরেন হঠাৎ করে একটা বাঘ সামনে চলে আসলো, তখন কি আমরা ভয় পেয়ে যাই? বডিতে সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি শুরু হয়ে যায়, বুক ধড়পড় করা শুরু করে, তাই না? হার্ট রেট বেড়ে যায়। সো সিম্প্যাথেটিক হচ্ছে একটা ইমার্জেন্সি সিচুয়েশনে যা যা হয়, এইভাবে চিন্তা করবেন।
আর প্যারাসিম্পথেটিক হচ্ছে যখন আমরা রিল্যাক্স থাকি, ঘুমাই থাকি। ওকে, ঘুমাই গেলে কি হয়, হার্ট একদম রিল্যাক্স, তাহলে কি হার্ট রেট কমে যাবে। ওকে, সো সিম্প্যাথেটিক হচ্ছে ইমার্জেন্সি সিচুয়েশন, আর প্যারাসিম্প্যাথেটিক হলো যে রিল্যাক্স সিচুয়েশন। ওকে, আন্ডারস্টুড। আচ্ছা, সো একটা ইম্পালস আসলো, লিক চ্যানেল দিয়ে কিছু ক্যাটায়ন উইল এন্টার। হ্যাঁ, তখন কি হয়, এই যে আরএমপিটা, ঠিক আছে, এইগুলো ধরেন লেস নেগেটিভ, হ্যাঁ, -80, -70, -60 এরকম, এগুলো উপরের দিকে হচ্ছে লেস নেগেটিভ। তাহলে কিছু ক্যাটায়ন যখন সেলের ভিতরে এন্টার করলো, তখন কি হইলো, এই আরএমপিটা একটু লেস নেগেটিভ হবে। ওকে, তাহলে পজিটিভের দিকে যাবে, দ্যাট ইজ লেস নেগেটিভ। একটা পর্যায়ে এসে যেটা হয় যে একটা পটেনশিয়ালে আসার পরে যেটা হয় যে ভোল্টেজ সেন্সিটিভ সোডিয়াম চ্যানেল উইল ওপেন। হ্যাঁ, তাহলে একটা পয়েন্টে আসার পরে বা একটা পটেনশিয়ালে আসার পরে কি হয়, ভোল্টেজ সেন্সিটিভ সোডিয়াম চ্যানেল ওপেন করে। এই পটেনশিয়ালটাকে আমরা বলি থ্রেশহোল্ড পটেনশিয়াল। ঠিক আছে, থ্রেশহোল্ড। তাহলে কি হলো, এই পটেনশিয়ালে আসার পরে কি হলো, ভোল্টেজ সেন্সিটিভ সোডিয়াম চ্যানেল ওপেন করবে। ওকে, সো ভোল্টেজ সেন্সিটিভ সোডিয়াম চ্যানেল যখন ওপেন করবে তখন কি হবে, ম্যাসিভ অ্যামাউন্ট অফ সোডিয়াম ইনফ্লাক্স হবে। হ্যাঁ, এবং সেলের ভিতরটা তখন কি হবে, হিউজলি পজিটিভ হবে। হ্যাঁ, তখন সেটা কি হয়, এই পটেনশিয়ালটা খুব র্যাপিডলি অনেক পজিটিভ হয়ে যায়, বা অনেক কি একটা পজিটিভ পটেনশিয়াল আমি পাবো। ঠিক আছে, অনেক বড় মানের একটা বিগ একটা পজিটিভ পটেনশিয়াল পাবো। হ্যাঁ, এইটাকে আমরা বলি ডিপোলারাইজেশন। ঠিক আছে, তাহলে ডিপোলারাইজেশন কি জন্য হচ্ছে, ডিউ টু ইনফ্লাক্স অফ সোডিয়াম থ্রু দ্য ভোল্টেজ সেন্সিটিভ সোডিয়াম চ্যানেলস। ক্লিয়ার? as soon as depolarization finishes off, ঠিক আছে, এরপরে যেটা হয় যে তখন ভোল্টেজ সেন্সিটিভ ক্যালসিয়াম অ্যাজ ওয়েল অ্যাজ পটাশিয়াম চ্যানেল ওপেন করে। ওকে, তাহলে কি হলো, ডিপোলারাইজেশন শেষ হওয়ার পরে, ঠিক আছে, ভোল্টেজ সেন্সিটিভ ক্যালসিয়াম এন্ড পটাশিয়াম চ্যানেল ওপেন করে। সো আপনারা জানেন যে ক্যালসিয়াম সেলের বাইরে বেশি থাকে আর পটাশিয়াম সেলের ভিতরে। সো যেটা হয় যে ক্যালসিয়াম কি করে, বাইরে থেকে ভিতরে এন্টার করে, আর পটাশিয়াম ভিতর থেকে বাইরে বের হয়ে যায়। ফলে যেটা হচ্ছে যে কিছু ক্যাটায়ন এন্টার করছে, কিছু ক্যাটায়ন বের হয়ে যাচ্ছে, ফলে একটা আরেকটাকে নিউট্রালাইজ করে দেয়। সো এই পর্যায়ে আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে একটা খুব একটা চেঞ্জ হবে না, পটেনশিয়ালের খুব একটা চেঞ্জ হবে না। হ্যাঁ, এই ফেজটাকে আমরা কি বলি বলেন আপনারা? দিস ফেজ ইজ নোন অ্যাজ ইয়োর প্লাটু। হ্যাঁ, তাহলে এই প্লাটু ফেজে কি হচ্ছে যে ক্যালসিয়াম এন্টার করছে, পটাশিয়াম বের হচ্ছে। সো মোটামুটি কি থাকে, সিমিলার থাকে। হ্যাঁ, একটা আরেকটাকে নিউট্রালাইজ করে দেয়, এই জন্য এইখানে গ্রেডিয়েন্টের খুব একটা চেঞ্জ হয় না। সো একটা খুব একটা চেঞ্জ আমি পাবো না, পটেনশিয়ালের খুব একটা চেঞ্জ পাবো না। বাট মিনওয়াইল যেটা হয়, ক্যালসিয়াম চ্যানেল গুলো ক্লোজ করে দেয়, বাট পটাশিয়াম স্টিল ওপেন থাকে, এন্ড দিজ আর ভোল্টেজ সেন্সিটিভ। সো যেটা হয়, পটাশিয়াম ইফ্লাক্সটা হইতেই থাকে, কিন্তু ক্যালসিয়াম এখন ক্লোজ। তো পটাশিয়াম যখন ইফ্লাক্স হইতেই থাকবে, এখন কি হবে, সেলের ভিতরটা এখন নেগেটিভ হওয়া শুরু করবে। ঠিক আছে, যেহেতু পটাশিয়াম পজিটিভ আয়ন এবং এটা বের হয়ে যাচ্ছে, তাহলে সেলের ভিতরটা এখন কি নেগেটিভ হওয়া শুরু করবে, এবং গ্রেডিয়েন্টটা এখন আবার নেগেটিভ দিকে আসা শুরু করবে। ঠিক আছে, এসে এক পর্যায়ে আবার এই আরএমপি বা রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালে রিচ করবে। ওকে, তাহলে এই ফেজটাকে আমরা কি বলতেছি, দিস ইজ কল্ড রিপোলারাইজেশন। যে আবার এটা পোলের কাছে চলে আসলো, রিপোলারাইজেশন। ওকে, তাহলে ইন শর্ট আমরা একটু ডিসকাস করি। তো ফার্স্ট কি হলো, যে রেস্টিং ফেজে ছিল, এটা একটা কার্ডিয়াক মায়োসাইট, এটা রেস্টিং ফেজে ছিল, দ্যাট ইজ রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালে ছিল। সাডেনলি কি হলো, এসএ নোড ফায়ার করলো।
ফায়ার করলে ওই ইম্পালসটা যখন কার্ডিয়াক মায়োসাইটে পৌঁছালো, লিক চ্যানেল দিয়ে সাম ক্যাটায়ন্স উইল এন্টার, এবং আরএমপিটা লেস নেগেটিভ হবে এবং থ্রেশহোল্ডে পৌঁছাবে। সো থ্রেশহোল্ড পটেনশিয়ালে পৌঁছানোর পর কি হয়, সাডেনলি ম্যাসিভ নাম্বার অফ sodium channels which are voltage sensitive, a voltage sensitive sodium channels will open up and massive amount of sodium will enter inside the cardiac myocyte, এবং আমরা একটা শার্প রাইজ অফ পজিটিভ পটেনশিয়াল পাবো। এটাকে আমরা বলি ডিপোলারাইজেশন। ওকে, as soon as depolarization finishes off, তখন কি হয়, ক্যালসিয়াম এন্ড পটাশিয়াম চ্যানেলস ওপেন। ক্যালসিয়াম বাইরে থেকে ভিতরে এন্টার করে, পটাশিয়াম ভিতর থেকে বাইরে বের হয়ে যায় এবং একটা আরেকটাকে নিউট্রালাইজ করে দেয়। সো আমরা এখানে গ্রেডিয়েন্টের খুব একটা চেঞ্জ পাবো না, বাট ক্যালসিয়াম চ্যানেল ইভেন্চুয়ালি ক্লোজ করে যায়। ঠিক আছে, ক্যালসিয়াম চ্যানেল ইভেন্চুয়ালি ক্লোজ, কিন্তু পটাশিয়াম চ্যানেল স্টিল ওপেন। সো পটাশিয়াম ইনফ্লাক্স হইতেই থাকে। তাহলে সেলের ভিতরটা কি এখন নেগেটিভ হইতে থাকবে। সো গ্রেডিয়েন্টটা এখন নেগেটিভ দিকে আসতে থাকবে। এইটাকে আমরা বলি রিপোলারাইজেশন, এবং আলটিমেটলি এটা আবার আরএমপি তে চলে আসবে। সো ইন দিস ওয়ে, ঠিক আছে, একটা অ্যাকশন পটেনশিয়াল জেনারেশন হয়। এই যে সাবসিকুয়েন্ট ডিপোলারাইজেশন এন্ড রিপোলারাইজেশন, ঠিক আছে, এইটাকেই মানে একসাথে বলা হয় অ্যাকশন পটেনশিয়াল, এই পুরা প্রসেসটাকে। ওকে, এখন ইউ গাইজ নো কার্ডিয়াক মাসলের আরেকটা প্রপার্টি, ওকে, রিফ্র্যাক্টরি পিরিয়ডে গ্রাফটা দেখাবো। ওকে, নো প্রবলেম। আচ্ছা, ঠিক আছে, আমি একটা একটা করে দেখাচ্ছি। হ্যাঁ, রিফ্র্যাক্টরি পিরিয়ডটা হচ্ছে, খেয়াল করেন, কে যেন, বিনা ঢালি। ওকে, বিনা ঢালি, ক্যান ইউ লিসেন টু মি? ওকে, রিফ্র্যাক্টরি পিরিয়ডটা হচ্ছে, দেখেন, এই যে ডিপোলারাইজেশন, প্লাটু এন্ড ইয়োর রিপোলারাইজেশন, ঠিক আছে, ডিপোলারাইজেশনের মোটামুটি ধরেন যে 2/3 এই পর্যন্ত আপনি যত স্ট্রং স্টিমুলাস দেন না কেন, সেকেন্ড কোনো অ্যাকশন পটেনশিয়াল জেনারেট করতে পারবেন না। হ্যাঁ, এই পিরিয়ডটাকে বলে অ্যাবসোলুট রিফ্র্যাক্টরি পিরিয়ড। আর এর পরে রিপোলারাইজেশন যখন প্রায় শেষ, লাস্টের 1/3 ফেজ, এই সময় যদি আপনি মোর দেন, মানে নর্মাল স্টিমুলাসের চেয়ে যদি মোর একটা স্ট্রঙ্গার একটা ইম্পালস আপনি পাঠান, দ্যাট ক্যান এলিসিট এ সেকেন্ড অ্যাকশন পটেনশিয়াল। ঠিক আছে, এই পিরিয়ডটাকে বলে রিলেটিভ রিফ্র্যাক্টরি পিরিয়ড। ক্লিয়ার? আচ্ছা, প্লাটু ফেজের কথা আমি বলছিলাম যে এই সময় ক্যালসিয়াম এন্ড পটাশিয়াম ইকুয়ালি মুভ করে। সো যেটা হয় যে এখানে গ্রেডিয়েন্টের খুব একটা চেঞ্জ হয় না। আর প্লাটু ফেজটার ইম্পর্টেন্সটা কি, যে এই ফেজে ভেন্ট্রিকল গেটস এনাফ টাইম ফর ফিলিং। ঠিক আছে, ভেন্ট্রিকল এনাফ টাইম পায় ফর ফিলিং। আচ্ছা, যাই হোক, আর কি, আচ্ছা, করোনারি ভেসোডাইলেশন, এটা তো বলছিলাম যে সিম্প্যাথেটিকের অনেকগুলো তো রিসেপ্টর আছে, তাই না? তো এসএ নোড, এভি নোড, ঠিক আছে, ইয়োর কন্ডাকটিভ টিস্যু যেটা এসএ নোড, এভি নোড, ওইখানে থাকে বিটা 1 রিসেপ্টর। হ্যাঁ, এইগুলো কি করে, হার্ট রেট বাড়ায়, পজিটিভ ক্রোনোট্রপিক। আর করোনারি আর্টারি ওইখানে থাকে সিম্প্যাথেটিকের বিটা 2 রিসেপ্টর। হ্যাঁ, এই বিটা 2 স্টিমুলেশন হলে করোনারি ভেসোডাইলেশন হয়। দিস ইজ অ্যান এক্সেপশন। ইন অল আদার পার্টস অফ ইউর বডি, ঠিক আছে, বডিতে যত ব্লাড ভেসেল আছে সব জায়গায় থাকে কি, আলফা 1 রিসেপ্টর। তো সিম্প্যাথেটিক স্টিমুলেশন হলে কি হয়, আলফা 1 যখন স্টিমুলেটেড হবে ভেসো কনস্ট্রিকশন হয়, কিন্তু করোনারি আর্টারিতে সেখানে থাকে বিটা 2 রিসেপ্টর। হ্যাঁ, এগুলো করে ভেসো ডাইলেশন, করোনারি ভেসো ডাইলেশন। ঠিক আছে, আচ্ছা, সো এই পর্যন্ত ক্লিয়ার কিনা, এই অ্যাকশন পটেনশিয়ালটা কিভাবে জেনারেশন হইলো? ঠিক আছে, এই বেসিক কনসেপ্টটা কিন্তু আমাদের কাজে লাগবে, একদম ক্লিয়ার করে বুঝবেন। ঠিক আছে, কারণ প্রতিটা স্টেপ কিন্তু মানে রিলেটেড টু দ্য নেক্সট স্টেপ। আপনি যদি একটা স্টেপ বা একটা কনসেপ্ট যদি আপনার ক্লিয়ার না হয়, তাহলে পরবর্তী স্টেপও কিন্তু ক্লিয়ার হবে না। সো প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ওকে, সো আমি যেটা বলছিলাম যে
কার্ডিয়াক মাসলের আরেকটা প্রপার্টি আছে, হ্যাঁ, সেটা হইল যে কার্ডিয়াক টিস্যু গুলা একটা আরেকটার সাথে, ঠিক আছে, এটাকে বলে যে একটা সেল আর একটা সেলের সাথে কানেক্টেড থ্রু গ্যাপ জাংশন। ওকে, এই কার্ডিয়াক মায়োসাইট গুলো একটা সেল আর একটা সেলের সাথে কি গ্যাপ জাংশন দিয়ে কানেক্টেড থাকে। সো একটা অ্যাকশন পটেনশিয়াল জেনারেট হওয়ার পরে যেটা হয় যে সাম ক্যাটায়ন্স, ওকে, সাম ক্যাটায়ন্স কি হবে যে থ্রু দ্য গ্যাপ জাংশন উইল এন্টার দ্য নেক্সট সেল। এখন যখনই ক্যাটায়ন গুলা আরেকটা সেলে যাবে তখন কি হবে, ওই যে থ্রেশহোল্ডে পৌঁছাবে, ওই সেলের যে আরএমপি বা রেস্টিং মেমরি পটেনশিয়াল থ্রেশহোল্ডে পৌঁছাবে, তখন ওইখানেও আবার কি হবে, একটা অ্যাকশন পটেনশিয়াল জেনারেশন হবে, দেন দ্য নেক্সট সেল। এইভাবে একটা সেল থেকে আরেকটা সেলে খুব র্যাপিডলি অ্যাকশন পটেনশিয়াল বা ইম্পালসটা খুব র্যাপিডলি প্রপাগেট করে। এই জন্য কার্ডিয়াক মায়োসাইট বা কার্ডিয়াক মাসলের যখন কোন একটা ইম্পালস যায়, দে ক্যান র্যাপিডলি প্রপাগেট দ্য ইম্পালস ফ্রম ওয়ান সেল টু অ্যানাদার সেল, এবং তাদের কি হয়, একটা ভিগোরাস, এটা রোবাস্ট কন্ট্রাকশন হয়। ঠিক আছে, এই প্রপার্টিটাকে বলে সিনসাইশিয়াম। ঠিক আছে, এই কার্ডিয়াক মাসলে যে একটা সেলের সাথে আরেকটা সেল যে গ্যাপ জাংশন দিয়ে কানেক্টেড থাকে এবং খুব দ্রুত এই যে ইম্পালসটা প্রপাগেট করতে পারে, এই প্রপার্টিকে বলে সিনসাইশিয়াম। ওকে, আচ্ছা, এখন আসেন এরপরে আমরা যে জিনিসটাতে যাব, যে এই যে ইম্পালস প্রপাগেশন হচ্ছে, ঠিক আছে, ফ্রম দ্য এসএ নোড থ্রু দ্য ইন্টারনোডাল পাথওয়ে দিয়ে এভি নোড, হ্যাঁ, দেন ইওর বান্ডেল অফ হিজ পারকেনজি ফাইবার। এইখানে এই ইম্পালস গুলো যখন প্রপাগেট করে, দে উইল প্রডিউস সাম ভেক্টরস, সাম কার্ডিয়াক ভেক্টরস। ঠিক আছে, বিকজ এই ইম্পালস গুলা যখন যায়, তারা একটা নির্দিষ্ট একটা ডিরেকশনে যায়। ঠিক আছে, এবং নির্দিষ্ট কোনো ডিরেকশনে যখন কিছু একটা যায়, মানে খেয়াল করেন যে যেমন ওই যে আপনারা পড়ছিলেন না যে ওই যে সরণ, তাই না, একটা নির্দিষ্ট দিকে একটা বস্তু যাচ্ছে, কোনো ডিরেকশন চেঞ্জ হবে না, সেটা ছিল কি, ভেক্টর, ভেক্টর রাশি, তাই তো। তো এই হার্টের ভিতরে ঠিক একই জিনিসই ঘটে। এই যে ইম্পালস গুলো প্রপাগেশন হচ্ছে, দে ফলো আ স্ট্রিক্ট পাথওয়ে। এই জন্য কি কি হয়, এই পাথওয়ে গুলোকে আমরা কিছু ভেক্টরের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি। ঠিক আছে, তো হাউ দিস ভেক্টরস আর প্রডিউসড, এবং সেইটা আমরা কিভাবে বাইরে থেকে আমি কিভাবে সেটা রেকর্ড করতে পারবো, হ্যাঁ। তো আমরা যে যন্ত্র বা যে অ্যাপারেটাস দিয়ে এটা রেকর্ড করি, সেটাকে বলে গ্যালভানোমিটার। ওকে, ইটস সামথিং, ধরেন যে এরকম একটা অ্যাপারেটাস, হ্যাঁ, খুব কঠিন কিছু না। এইটা ধরেন যে একটা মেশিন, এখানে একটা নিডল থাকে, এই নিডলটা, ঠিক আছে, ফ্লাকচুয়েট করে আইদার এইদিকে অর এইদিকে। সো যেটা হবে, ধরেন একটা, আমি একটা সার্কিট তৈরি করি, হ্যাঁ, ধরেন যে এটা একটা সার্কিট, এইটার একটা পজিটিভ ইন্ড আছে, একটা নেগেটিভ ইন্ড, হ্যাঁ। এখন আমি কি করলাম, যে এটাকে আমি কানেক্ট করে দিলাম, ঠিক আছে, তাহলে এর ভিতরে যদি কোনো কারেন্ট মুভমেন্ট হয়, ঠিক আছে, যদি কোনো কারেন্ট, এইখানে যদি কোনো কারেন্ট তৈরি হয়, দ্যাট উইল বি রেকর্ডেড ইন ইয়োর গ্যালভানোমিটার। গ্যালভানোমিটার নিডল আইদার পজিটিভ সাইড অর নেগেটিভ সাইডে কি করবে, ফ্লাকচুয়েট করবে। ঠিক আছে, আইদার পজিটিভ অর নেগেটিভ সাইডে ফ্লাকচুয়েট করবে। সো এই প্রিন্সিপালটাকেই আমরা ইউজ করি। ওকে, এই প্রিন্সিপালটাকে ইউজ করেই ধরেন যে আমরা, তাহলে আমরা এখানে আরেকটা হার্ট আঁকাই, এখানে আমরা একটা হার্ট আঁকাই,
এই পাশে আঁকাই। হ্যাঁ, this is the fibrous septum between the your atrium and ventricle. Okay. Okay. So this is your heart. ঠিক আছে, এখন আপনারা জানেন যে রাইট এট্রিয়ামের আপার এন্ড ল্যাটারাল সারফেসে আমাদের থাকে এসএ নোড। ঠিক আছে, তো এসএ নোড ফায়ার করলো, এসএ নোড ফায়ার করলে সেটা প্রথমে কি simultaneously রাইট এন্ড লেফট এট্রিয়ামে প্রপাগেট করবে, তাই না? ওই ইম্পালসটা রাইট এন্ড লেফট এট্রিয়ামে প্রপাগেট করবে, বাট মোস্ট অফ দিস ইম্পালস উইল ডাই আউট। হ্যাঁ, এই যে অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকলের মাঝখানে যে ফাইবার সেপ্টামটা আছে, এই ফাইবার সেপ্টামে মোস্ট অফ দ্য ইম্পালস কি হয়, ডাই আউট বা ভ্যানিশ হয়ে যায়। ঠিক আছে, এটা একটা বর্ডারের মতো। হ্যাঁ, এই বর্ডার ক্রস করে এই ইম্পালস গুলো যাইতে পারে না। অনলি দা পয়েন্ট যেখান দিয়ে ইম্পালস গুলো পাস করতে পারে, দ্যাট ইজ ইয়োর এভি নোড। ওকে, সো দিস ইজ লাইক ইয়োর ভিসা। ঠিক আছে, এই গেট দিয়েই শুধুমাত্র ইম্পালস গুলা অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে যাইতে পারবে। সো দ্য ইম্পালস that reach the AV node will ultimately pass to the ventricle. তাহলে কি হয়, এখান থেকে bundle of his left and right branch and ultimately Purkinje fiber. Okay, so SA node, this is your AV node, bundle of his and then Purkinje fiber. So আমি যেটা বলতে চাচ্ছি সেটা হইলো যে এসএ নোড থেকে যে ইম্পালস গুলো জেনারেশন হয়, মোস্ট অফ দেম উইল ডাই আউট এট দিস ফাইব্রাস সেপ্টাম। হ্যাঁ, শুধুমাত্র যে ইম্পালস গুলো এভি নোডে পৌঁছাবে তারাই শুধুমাত্র পাস করতে পারে টু দা বান্ডল, দেন পারকেনজি ফাইবার দিয়ে এটা হোল ভেন্ট্রিকুলার মায়োকার্ডিয়ামে কি করবে, স্প্রেড করবে। এখন ইফ দিস ইজ আওয়ার সিনারিও, হ্যাঁ, তো গ্যালভানোমিটারে হোয়াট হ্যাপেন্স। হ্যাঁ, এখন আমরা দেখাই যে হোয়াট হ্যাপেন্স হেয়ার। ধরেন একটা পিস অফ মায়োকার্ডিয়াম, এটা একটা পিস অফ মায়োকার্ডিয়াম। হ্যাঁ, আমি এখান থেকে একটা মায়োকার্ডিয়ামের একটা পার্টকে কেটে নিয়ে আসলাম, কেটে আমি সর্ট অফ এইখানে ধরেন নিয়ে আসলাম। এটা হচ্ছে যে একটা মায়োকার্ডিয়ামের একটা পার্ট। ঠিক আছে, এটা ধরেন যে এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। হ্যাঁ, আচ্ছা, এখন ইফ ইউ ক্যান রিকল দ্য অ্যাকশন পটেনশিয়াল, ইনিশিয়ালি কার্ডিয়াক মায়োসাইট গুলো কি রেস্টিং ফেজে ছিল, তখন কি সেখানে কোনো গ্রেডিয়েন্ট বা কোনো পটেনশিয়াল থাকবে না, শুধু আরএমপিটা থাকবে, তাই তো? আরএমপিটা কি ছিল, নেগেটিভ। ঠিক আছে, তাহলে এখন এই সেলের ভিতরটা কেমন, এই সেলের ভিতরটা নেগেটিভ, এটা এখন পুরোটাই নেগেটিভ। ঠিক আছে, মানে আরএমপি তে আছে। এখন আমি এটাকে ওয়্যার দিয়ে কানেক্ট করে দিলাম, লাইক দিস ইজ পজিটিভ পোল, দিস ইজ নেগেটিভ পোল। হ্যাঁ, পজিটিভ আর নেগেটিভ পোল দিয়ে আমি কানেক্ট করে দিলাম। এখন আপনি জাস্ট থিঙ্ক অ্যান্ড আই উইল সি ইউর অ্যান্সার। আমি দেখবো আপনারা কি অ্যান্সার করেন। হ্যাঁ, ইন্টারাক্ট। এই অবস্থায় গ্যালভানোমিটারের কাঁটাটা কি নিউট্রাল পজিশনে থাকবে নাকি কোনো দিকে ফ্লাকচুয়েট করবে? এন্ড লেট মি সি ইওর অ্যান্সার। এই স্টেজে গ্যালভানোমিটারের নিডলটা কোনো দিকে কি ফ্লাকচুয়েট করবে নাকি নিউট্রাল পজিশনে থাকবে? কমেন্ট প্লিজ, জাস্ট থিঙ্ক। বলেন,
যখন অল দ্য সেলস আর ইন আরএমপি, তাহলে এখানে কি কারেন্টের কোনো ফ্লো আছে? এখানে সব তো নেগেটিভ, তাহলে কারেন্টের তো কোনো ফ্লো নাই। আর কারেন্টের যদি কোনো ফ্লো না থাকে, তাহলে আমি বলছিলাম না যে নিডলটা অলওয়েজ কি নিউট্রাল পজিশনে থাকবে। নাও হোয়াট হ্যাপেন্স, সাডেনলি এসএ নোড ফায়ার করলো। এসএ নোড ফায়ার করলে তখন কি, যখন ডিপোলারাইজেশন হয় তখন সেলের মধ্যে কি হবে? যখন ডিপোলারাইজেশন হয় তখন সেলের মধ্যে পজিটিভ চার্জ। ওকে, আচ্ছা এই জায়গাটা মুছে দিই। সো কি হলো এখন, এসএ নোড ফায়ার করলো, এখন সেলের মধ্যে কি পজিটিভ চার্জ। ওকে, তো আমি ধরেন যে এইখানে একটা স্টিমুলেশন দিলাম এ পয়েন্টে এসএ নোড ফায়ার করলো, সেখানে একটা ইম্পালস আসলো। এখন যেটা হবে যে সেলের ভিতরটা এখন কি পজিটিভ। ওকে, এবং পজিটিভ চার্জটা খেয়াল করে দেখেন যে এটা তো আমাদের পজিটিভ পোল। ওকে, সো পজিটিভ চার্জটা এই পজিটিভ পোলের দিকেই যাচ্ছে। ওকে, সো কি হলো, এসএ নোড ফায়ার করলো, এখন যখন সোডিয়াম এন্টার করবে সেলের মধ্যে, সেলের ভিতরটা কি পজিটিভ হবে। সো পজিটিভ চার্জের একটা গ্রেডিয়েন্ট আমি পাচ্ছি, বা পজিটিভ চার্জের একটা ফ্লো পাচ্ছি টুয়ার্ডস দ্য ইয়োর পজিটিভ ইলেকট্রোড। সো গ্যালভানোমিটারের প্রিন্সিপাল হলো একটা রুল অফ থাম, যে সেম টাইপের চার্জ যখন সেম ইলেকট্রোডের দিকে যায়, গ্যালভানোমিটার তখন পজিটিভ দিকে ফ্লাকচুয়েট করে। ঠিক আছে, সো যেটা হবে যে লাইক এইটা ধরেন আপনার গ্যালভানোমিটার, ঠিক আছে, এই যে সেই কাটা, যদি এই পাশ পজিটিভ এই পাশ নেগেটিভ হয়, তাহলে কি কাটাটা এখন পজিটিভ দিকে ফ্লাকচুয়েট করবে, এই যে এইভাবে। ঠিক আছে, এরকম। বা এই যে ধরেন এখানে খেয়াল করেন, এটা তো পজিটিভ সাইড, এই। ওকে, তাহলে গ্যালভানোমিটারটা পজিটিভ সাইডে ফ্লাকচুয়েট করবে। ওকে, সো দিস ওয়াজ ইয়োর কি ডিপোলারাইজেশন। আচ্ছা, এখন কারেন্টটা ইন্টারনোডাল পাথওয়ে দিয়ে কোথায় আসতেছে, বেশিরভাগই ওই যে ডাই আউট ফাইব্রাস সেপ্টামে বেশিরভাগই কি ভ্যানিশ হয়ে যাবে। এরপর এভি নোডে, এভি নোডে যেটা হয় যে এভি নোড ইজ এ ভেরি স্লো কন্ডাক্টর। ঠিক আছে, এখন এইখানে একটা কনসেপ্ট আছে যে ওয়াই ওয়াই এভি নোড ইজ এ স্লো কন্ডাক্টর। হ্যাঁ, এটা আমরা এখানে ডিসকাস করি যে এভি নোডে যেটা হয় যে এভি নোডের সেলগুলো অনেক ছোট ছোট। ঠিক আছে, এভি নোডের সেলগুলা অনেক ছোট, ফলে যেটা হয় যে দে আর ভেরি কনজেস্টেড। হ্যাঁ, সেলগুলো অনেক ছোট ছোট, সো অনেক কাছাকাছি থাকে, স্মল ডায়ামিটার সেল, দে আর স্মল ডায়ামিটার সেল অ্যান্ড দে আর ক্লোজলি ইম্প্যাক্ট। এই জন্য যখন সেলগুলো যখন ডায়ামিটার কম হয়, সো এগুলা কি লেস রেজিস্ট্যান্স দিবে নাকি মোর রেজিস্ট্যান্স? ইট উইল গিভ মোর রেজিস্ট্যান্স। ঠিক আছে, সো এই কারেন্টের যে ফ্লোটা এখানে বেশি রেজিস্ট্যান্স দিবে। ঠিক আছে, এটা বেশি রেজিস্ট্যান্স দিবে, সো কারেন্টটা কি খুব স্লো যাবে, কারেন্টের কন্ডাকশনটা কি খুব স্লো হবে। ঠিক আছে, সো এইটা একটা রিজন যেটা স্মল ডায়ামিটার সেল। আচ্ছা, দ্বিতীয়ত এদের মধ্যে গ্যাপ জাংশন খুবই কম থাকে। ঠিক আছে, আমরা দেখাইছিলাম না যে ভেন্ট্রিকুলার মাসল ব্যাট্রিয়াল মাসল সেল ওইগুলোর মধ্যে কি প্রফিউজ গ্যাপ জাংশন থাকে, এই জন্য কারেন্টটা খুব র্যাপিডলি প্রপাগেট করতে পারে। বাট ইয়োর এভি নোডাল সেল, দে হ্যাভ ভেরি স্মল নাম্বার অফ গ্যাপ জাংশনস। সো যেটা হয় যে কারেন্ট খুব একটা র্যাপিডলি প্রপাগেট করতে পারে না। থার্ড অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট রিজন হচ্ছে যে এদের আরএমপি। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা একটু নোট করি এটা, যে ওয়াই এভি নোড ইজ স্লো কন্ডাক্টর, স্লো কন্ডাক্টর। ওকে, তাহলে এক নম্বর রিজন হচ্ছে যে স্মল ডায়ামিটার সেল, গুলো স্মল ডায়ামিটার সেল, সো দে উইল অফার কি মোর রেজিস্ট্যান্স। আচ্ছা, দুই নম্বর হচ্ছে যে লেস গ্যাপ জাংশন,
এদের গ্যাপ জাংশন কি অনেক কম থাকে। থার্ড হচ্ছে যে এদের আরএমপি অ্যাবাউট -60 মিলিভোল্ট। ওকে, নর্মালি আমরা যে কার্ডিয়াক মাসলের অ্যাকশন পটেনশিয়াল দেখেছিলাম ওইটা আমরা কত বলছিলাম জানো? অ্যাবাউট -90 মিলিভোল্ট। তো সেটা কি মোর নেগেটিভ। আচ্ছা, যে জিনিসটা মোর নেগেটিভ সে পজিটিভকে মোর স্ট্রংলি অ্যাট্রাক্ট করবে না লেস স্ট্রংলি? হুম, অবভিয়াসলি মোর স্ট্রংলি। যে মোর নেগেটিভ সে তো মোর স্ট্রংলি অ্যাট্রাক্ট করবে, কিন্তু এটা তো লেস নেগেটিভ। তাহলে কি ক্যাটায়ন বা পজিটিভকে এটা লেস স্ট্রংলি অ্যাট্রাক্ট করবে। দ্যাটস ওয়াই যেটা হয় যে এভি নোডের ক্যাটায়ন ইনফ্লাক্সও খুব কম হয় এবং আলটিমেটলি এখান দিয়ে যখন কারেন্টটা যায় খুব স্লোলি যায়। সো এভি নোড ইজ এ ভেরি স্লো কন্ডাক্টর। এটার কি কোনো ইম্পর্টেন্স আছে? হুম, বলেন। এই যে এভি নোড দিয়ে কারেন্টটা স্লোলি পাস করে, এটার কোনো ইম্পর্টেন্স আছে কিনা? এন্ড লেট মি সি ইওর অ্যান্সার। হুম, ইয়েস, তামজিদ ইসলাম সূর্য। ওকে, আপনার রেসপন্স গুলো খুব সুন্দর হচ্ছে। মানে আমাকে বলেন যে কোশ্চেনটা করলাম, এভি নোডাল, এই যে এভি নোড দিয়ে কারেন্ট যে স্লোলি কন্ডাকশন হয় এটার কোনো ইম্পর্টেন্স আছে কিনা? এটাকে কি বলে? দিস ইজ কল্ড এভি নোডাল ডিলে। ওকে, দিস ইজ কল্ড এভি নোডাল ডিলে। এটা অ্যাবাউট 0.1 সেকেন্ড। ঠিক আছে, এখানে কারেন্ট প্রপাগেশন বা ইম্পালস প্রপাগেশন প্রায় 0.1 সেকেন্ড সময় লাগে, এন্ড দিস ইজ কল্ড এভি নোডাল ডিলে। এটার ইম্পর্টেন্সটা হচ্ছে যে ভেন্ট্রিকল প্রপার টাইম পায় ফর ফিলিং। যদি অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে খুব দ্রুত ইম্পালস চলে আসতো তাহলে ভেন্ট্রিকল প্রপার টাইম পাইতো না ফর ফিলিং, এবং ভেন্ট্রিকল প্রপার ফিলিং হওয়ার আগেই সেটা কন্ট্যাক্ট করতো। ক্লিয়ার? ভেন্ট্রিকল প্রপারলি ফিল্ড হওয়ার আগেই কন্ট্যাক্ট করে বসতো। সো প্রপার ফিলিংটা বা এডিকুয়েট ফিলিংটা হইতো না ভেন্ট্রিকলের। ওকে, সো দিস ইজ দ্য ইম্পর্টেন্স অফ ইউর এভি নোডাল ডিলে। ওকে, আচ্ছা, এখন আমি যেটা বলছিলাম যে এভি নোডের এই জায়গাটায় কারেন্টের প্রপাগেশনটা ভেরি ভেরি স্লো, এবং এইটা খুব একটা স্ট্রং কোনো ভেক্টর প্রডিউসও করতে পারে না, অ্যান্ড গ্যালভানোমিটার এটা রেকর্ডও করে না। সো এই পজিশন, এই স্ট্যাটাসে বা এই স্টেজে গ্যালভানোমিটারের নিডলটা আবার নিউট্রাল পজিশনে থাকবে। এখানে আমরা কোনো ফ্লাকচুয়েশন পাবো না, বিকজ গ্যালভানোমিটার ইজ নট স্ট্রং এনাফ টু ডিটেক্ট দ্য কারেন্ট ফ্লো থ্রু দ্য এভি নোড। ওকে, নাও হোয়াট হ্যাপেন্স, এবার কি হইলো যে your ventricle is completely depolarized। হ্যাঁ, সো কমপ্লিটলি ডিপোলারাইজড। সো যেটা হবে যে এটা আবার পজিটিভ হয়ে গেল, পজিটিভ চার্জ দিয়ে ফিল্ড আপ। ওকে, সো ভেন্ট্রিকল যখন এরকম পজিটিভ চার্জ দিয়ে ফিল্ড আপ হয়ে গেল, এখন যদি আমি গ্যালভানোমিটার দেখি, ওকে, দেখেন আবার এই যে একই রকমের চার্জ দিয়ে ফিল্ড আপ, তাহলে এখানে কিন্তু আবার এগেইন কারেন্টের কোনো ফ্লো নাই। সো এগেইন আমি কিন্তু নিউট্রাল পাবো, কোনো ফ্লাকচুয়েশন হবে না। বাট এরপরে ডিপোলারাইজেশন শেষ হওয়ার পর, ঠিক আছে, আলটিমেটলি যেটা হয় ইয়োর যখন রিপোলারাইজেশন হবে, ঠিক আছে, রিপোলারাইজেশন যখন হবে তখন কি হবে? পটাশিয়াম ইফ্লাক্স হবে। মনে আছে? পটাশিয়াম ইফ্লাক্স হয়, তাই না? রিপোলারাইজেশনের সময় পটাশিয়াম ইফ্লাক্স হয়, তাহলে সেলের ভিতরটা কি এখন নেগেটিভ। আচ্ছা, এখন মনে রাখবেন যে আমরা বলছিলাম যে ডিপোলারাইজেশন হচ্ছে এ থেকে বি ডিরেকশনে। জাস্ট একটা কথা মনে রাখেন যে পার্ট অফ ভেন্ট্রিকল which depolarizes last will repolarize first. For the time being just trust me। ঠিক আছে, আমাকে জাস্ট কিছুক্ষণের জন্য ট্রাস্ট করেন যে ভেন্ট্রিকলের যে পার্টটা সবার শেষে ডিপোলারাইজেশন হয় ওই পার্টটা রিপোলারাইজেশন সবার আগে হয়। তাহলে আমি যদি এ থেকে বি ডিরেকশনে ডিপোলারাইজিং কারেন্টটা যাই,
ঠিক আছে? তাহলে ডিপোলারাইজিং কারেন্টটা বি তে গিয়ে শেষ হলো, তাহলে রিপোলারাইজেশনটা শুরু হবে কি বি পয়েন্ট থেকে। ইট জাস্ট মেক্স সেন্স। ঠিক আছে, বি পয়েন্টে যেহেতু ডিপোলারাইজিং কারেন্টটা শেষ হচ্ছে, তাহলে রিপোলারাইজিং কারেন্টটা শুরু হবে বি পয়েন্ট থেকে। সো হোয়াট হ্যাপেন্স, এই নেগেটিভ চার্জের ফ্লো, যেহেতু পটাশিয়াম ইফ্লাক্স হচ্ছে সেলের ভিতরটা, আমি কি পাবো নেগেটিভ। হ্যাঁ, এবং নেগেটিভ চার্জের ফ্লোটা হবে এখন ইয়োর বি থেকে এ পয়েন্ট, এই ডিরেকশনে, বি থেকে এ ডিরেকশনে। তাহলে খেয়াল করে দেখেন, নেগেটিভ চার্জ, ঠিক আছে, ফ্লোটা হচ্ছে টুয়ার্ডস দ্য নেগেটিভ ইলেকট্রোড। তাহলে সেম চার্জ সেম ইলেকট্রোডের দিকে গ্যালভানোমিটারে আমি কি ধরনের ফ্লাকচুয়েশন পাবো, পজিটিভ অর নেগেটিভ? and let me see your answer. হুম, বলেন। ওকে, ইয়েস, আমি অনেকেরই খুব ভালো রেসপন্স পাচ্ছি, বিনা ঢালি, তারপরে তামজিদ ইসলাম সূর্য, তানিয়া আকবর, তৌহিদুল ইসলাম, মেনি মেনি থ্যাঙ্কস। ওকে, সো কি আমার কোশ্চেনটা কি ছিল, ক্লিয়ার তো? যদি রিপোলারাইজেশনের সময় এই যে নেগেটিভ চার্জের ফ্লো, ঠিক আছে, বি থেকে এ ডিরেকশনে, তাহলে নেগেটিভ চার্জ নেগেটিভ ইলেকট্রোডের দিকে যাচ্ছে, গ্যালভানোমিটার আমি কি ধরনের ডিফ্লেকশন পাবো, পজিটিভ অর নেগেটিভ? অ্যান্সার প্লিজ। হুম, ইয়েস, বিনা ঢালি, গুড, পজিটিভ। হ্যাঁ, বিকজ আমি বলছি না, রুল অফ থাম্ব হচ্ছে সেম টাইপের চার্জ যদি সেম ইলেকট্রোডের দিকে যায়, ইউ উইল গেট পজিটিভ ডিফ্লেকশন। এটা একদম ব্রেনের ভিতরে সেট করে ফেলেন, কোনো কনফিউশন থাকবে না, ঠিক আছে? এটা একদম মানে ঘুমের মধ্যেও যেন এই জিনিসটা মনে থাকে, যে পজিটিভ চার্জ যদি পজিটিভ ইলেকট্রোডের দিকে যায়, আমি পজিটিভ ডিফ্লেকশন পাবো। নেগেটিভ চার্জ নেগেটিভ ইলেকট্রোডের দিকে যায়, নেগেটিভ ডিফ্লেকশন, পজিটিভ ডিফ্লেকশন পাবো, ঠিক আছে? যদি পজিটিভ চার্জ নেগেটিভ ইলেকট্রোডের দিকে যায়, তাহলে নেগেটিভ ডিফ্লেকশন। আবার যদি নেগেটিভ চার্জ পজিটিভ ইলেকট্রোডের দিকে যায়, নেগেটিভ ডিফ্লেকশন, ঠিক আছে? সো দিস ইজ ইয়োর রুল অফ থাম। ওকে, সো এই পয়েন্টে কি হবে, রিপোলারাইজেশনের সময় কি গ্যালভানোমিটার কি নেগেটিভ দিকে ইয়োর ফ্লাকচুয়েট করবে। ওকে, এটা নেগেটিভ দিকে ফ্লাকচুয়েট করবে। সরি 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 সরি, ইট উইল নো নেগেটিভ চার্জ নেগেটিভ ইলেকট্রোড, তাই তো? তাহলে কি এগেইন পজিটিভ দিকেই ডিফ্লেকশন হবে, সেম চার্জ সেম ইলেকট্রোডের দিকে যদি যায়, ঠিক আছে, ইউ উইল গেট পজিটিভ ডিফ্লেকশন। তাহলে এখানে আপনি কি পজিটিভ ডিফ্লেকশন পাবেন, এই যে এরকম। ওকে, পজিটিভ ডিফ্লেকশন পাবেন, এখানে যেন কোনো কনফিউশন না থাকে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই পর্যন্ত ক্লিয়ার কিনা? এখানে এই পয়েন্ট পর্যন্ত যদি কোনো কোশ্চেন থাকে করেন। and let me see your question or query. আপনাদের যদি এই স্টেজ পর্যন্ত, এই পয়েন্ট পর্যন্ত কোনো কোশ্চেন থাকলে আপনারা নির্দ্বিধায় নিঃসংকোচে করেন, ঠিক আছে? কোনো কোশ্চেন আছে কিনা? না থাকলে আমি কি কন্টিনিউ করব? ওকে, তাহলে আমি কন্টিনিউ করি। তাহলে এগুলো আমি মুছে দিলাম, ঠিক আছে? এখানে আরো দুই তিনটা কথা একটু বলে রাখি, সেটা হইলো যে ইম্পালস যখন ঠিক কোনো জায়গা দিয়ে যাবে বা ঠিক কোনো মায়োকার্ডিয়াম দিয়ে যাবে, সেখানে আমরা কিন্তু একটা বড় ভেক্টর পাবো, ঠিক আছে? ইট জাস্ট মেক সেন্স, একটা বড় পাথওয়ে যদি মানে কেউ ক্রস করে, তাই না, সেখানে লেন্থটা কি বড় না? তাহলে সেখানে আমি একটা বড় লার্জ ভেক্টর পাবো। আর যদি সেটা কোনো থিন টিস্যু দিয়ে যায়, সেখানে আমি স্মল ভেক্টর পাবো। যেমন ধরেন অ্যাট্রিয়া,
অ্যাট্রিয়া কি থিন, সো এইখানে আমি স্মল ভেক্টর পাবো। আবার কারেন্ট যখন ভেন্ট্রিকলের মধ্যে দিয়ে যাবে, ভেন্ট্রিকল ইজ এ থিক, তাই তো, স্পেস অর থিক মায়োকার্ডিয়াম, তাহলে সেখানে আমি লার্জ ভেক্টর পাবো। এগেইন লেফট ভেন্ট্রিকল ইজ অ্যাবাউট 3 times থিকার দ্যান ইউর রাইট ভেন্ট্রিকল, তাহলে লেফট ভেন্ট্রিকলে কি আমি আরো লার্জার ভেক্টর পাবো কম্পেয়ার টু ইউর রাইট ভেন্ট্রিকল। এইটা একটা কনসেপ্ট। আর একটা কনসেপ্ট হইলো যে ইম্পালস যখন র্যাপিডলি যে টিস্যুগুলো দিয়ে, যে কন্ডাকটিভ সিস্টেমের যে পার্ট দিয়ে খুব দ্রুত ইম্পালস প্রপাগেট করে, লাইক ইউর পার্কেনজি ফাইবার অর ইউর বান্ডল ব্রাঞ্চ, সেইখানে আমি একটা র্যাপিড ফ্লাকচুয়েশন পাবো। ঠিক আছে, যেমন ধরেন যে ইম্পালস যদি পার্কেনজি ফাইবারের মধ্যে দিয়ে হয় তাহলে এই এরকম খুব র্যাপিডলি ফ্লাকচুয়েট করবে গ্যালভানোমিটার। আর যদি কোনো স্লো কন্ডাক্টরের মধ্যে দিয়ে যায় লাইক ইউর এভি নোড, তখন দেখা যাবে যে এরকম স্লোলি মুভ করবে। ঠিক আছে, তাহলে সেখানে আমি একটা গ্রাজুয়াল একটা ভেক্টর পাবো বা একটা গ্রাজুয়াল একটা চেঞ্জ পাবো। আর যদি পার্কেনজি ফাইবার এরকম র্যাপিডলি প্রপাগেটিং টিস্যু যেগুলা, সেখান দিয়ে যখন যাবে সেখানে আমি একটা খুব শার্প চেঞ্জ পাবো। ঠিক আছে, শার্প অ্যান্ড র্যাপিড একটা চেঞ্জ পাবো। ওকে, সো দিস আর দ্য ইয়োর ইম্পর্টেন্ট পয়েন্টস। ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে। ওকে, সো নাও লেটস সি যে হাউ দিস কার্ডিয়াক ভেক্টরস আর প্রডিউসড। ওকে, তাহলে এগেইন আমরা দেখি যে দিস ইজ ইয়োর fibrous septum, fibrous septum এর উপরে your atrium। ঠিক আছে, so right left atrium, right left ventricle। ঠিক আছে, ventricle left ventricle কিন্তু ঠিক than your right ventricle। আচ্ছা, now here is your friend SA node। ঠিক আছে, তাহলে SA node। ওকে, সো এখন আমরা দেখবো যে ভেন্ট্রিকল গুলো মানে ভেক্টর গুলো কিভাবে প্রডিউসড হয়। ঠিক আছে, ইনসাইড দ্য হার্ট। সো এসএ নোড ফায়ার করলো, ডিপোলারাইজিং কারেন্ট উইল পাস। তো ডিপোলারাইজিং কারেন্টটা খেয়াল করে দেখেন এসএ নোডটা কোথায় থাকে। এসএ নোড আমাদের রাইট এট্রিয়াম, তাই তো, রাইট এট্রিয়ামের আপার এন্ড ল্যাটারাল সারফেসের দিকে থাকে। ঠিক আছে, সো কারেন্টটা কিভাবে প্রপাগেশন হচ্ছে খেয়াল করে দেখেন, এই যে ইন্টারনোডাল পাথওয়ে, তাই তো, এটা দেখেন ডাউনওয়ার্ডস এন্ড লেফটওয়ার্ড। এসএ নোড থেকে যে কারেন্টটা আসতেছে সেটা ডাউনওয়ার্ড এন্ড লেফটওয়ার্ড, যেহেতু এটা রাইট ওয়ার্ড থাকে, রাইট অ্যান্ড আপার সারফেসের দিকে, কারেন্টটা আসবে কি লেফটওয়ার্ড এন্ড ডাউনওয়ার্ড। ওকে, এবং দে উইল প্রডিউস, এরা কি করে এরকম ছোট ছোট ভেক্টর প্রডিউস করবে। ঠিক আছে, এখন আই থিংক ইউ নো যে এরকম ছোট ছোট ভেক্টর, এগুলোকে যখন সামেশন করি আমরা, তখন একটা লার্জ ভেক্টর প্রডিউস হয়, তাই তো। তাহলে এইগুলা মিলে কি করলো, একটা লার্জ ভেক্টর প্রডিউস করবে, যেটার ডিরেকশন হবে, একটা লার্জ ভেক্টর যেটার ডিরেকশন হবে লেফটওয়ার্ড এন্ড ডাউনওয়ার্ড। ঠিক আছে, ধরেন এইটা সেই ভেক্টর এবং এইটার ডিরেকশনটা কি লেফটওয়ার্ড এন্ড ডাউনওয়ার্ড। তাহলে ডিপোলারাইজিং কারেন্ট বা অ্যাট্রিয়ামের যে ডিপোলারাইজেশন হচ্ছে, ঠিক আছে, অ্যাট্রিয়ামের ডিপোলারাইজেশন, এইটা একটা কি একটা ভেক্টর প্রডিউস করে যেটার ডিরেকশন হয় লেফটওয়ার্ড এন্ড ডাউনওয়ার্ড। ঠিক আছে, এইবার আমার কোশ্চেনের অ্যান্সার দেন এন্ড লেট মি সি ইওর অ্যান্সার। এই ভেক্টরটা কি স্মল হবে নাকি লার্জ হবে, দেখি। এই ভেক্টরটা স্মল হবে নাকি লার্জ হবে, অ্যাট্রিয়ামের মধ্য দিয়ে যাচ্ছে কিন্তু কারেন্টটা এখন, তো এইটা স্মল হবে নাকি লার্জ হবে।
হুম, বলেন। ইয়েস, রেস্টিং কন্ডিশন অলওয়েজ নিউট্রাল, বিকজ ওই যে এখানে তো কোনো কারেন্টের ফ্লো নাই। সাদমান, সাকিব, রাফি, ক্লিয়ার? যখন কারেন্টের কোনো ফ্লো থাকবে না তখন গ্যালভানোমিটার নিউট্রাল পজিশনেই থাকবে, ঠিক আছে? আচ্ছা, আমার কোশ্চেনটা কি ছিল, যে এই যে অ্যাট্রিয়ামের মধ্য দিয়ে যে ডিপোলারাইজেশন হচ্ছে, এই ভেক্টরটা কি স্মল ভেক্টর নাকি লার্জ ভেক্টর হবে? বলেন। ইয়েস, গুড, স্মল ভেক্টর। ওকে, বিকজ অ্যাট্রিয়াম ইজ থিন, যেহেতু অ্যাট্রিয়াল মাসল বা অ্যাট্রিয়াম ইজ এ থিন স্পেস বা থিন মায়োকার্ডিয়াম, সো এখানে আমি একটা স্মল ভেক্টর পাবো। নাও সেকেন্ড কোশ্চেন, এইটার ভেলোসিটিটা কেমন হবে? এটা কি ভেরি ফাস্ট ভেলোসিটি হবে নাকি স্লো না মডারেট? ওকে, দেখি অ্যান্সার। বলেন যে এটার ভেলোসিটিটা কেমন হবে? অ্যাট্রিয়ামের যে ভেক্টরটা আমি পাচ্ছি, অ্যাট্রিয়ামের যে ডিপোলারাইজিং কারেন্টটা তৈরি হচ্ছে, সেটার ভেলোসিটিটা কেমন হবে? খুব স্মল নাকি দ্যাট ইজ ইউর ফাস্ট, স্লো আর মডারেট ভেলোসিটি? হ্যাঁ, এটা দেখেন খেয়াল করে, এটা কিন্তু খুব র্যাপিডও না, আবার একেবারে এভিনোডের ভিতর দিয়ে যে খুব স্লোলি যায় সেরকম স্লো না। সো এটা আমরা বলতে পারি যে একটা মডেস্ট বা মডারেট ভেলোসিটি। ওকে, সো জিস্ট কথাটা কি হইলো তাহলে, যে অ্যাট্রিয়ামের যে ডিপোলারাইজেশন হচ্ছে, অ্যাট্রিয়াল, হ্যাঁ, অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন, এইটা একটা, ঠিক আছে, একটা স্মল ডিপোলারাইজিং কারেন্ট প্রডিউস করে, একটা স্মল ডিপোলারাইজিং কারেন্ট, ডিপোলারাইজিং কারেন্ট উইথ মডারেট ভেলোসিটি, উইথ মডারেট ভেলোসিটি, ঠিক আছে? আচ্ছা, নাও ইম্পালস যেগুলো আসলো, মোস্ট অফ দ্য ইম্পালস উইল ডাই আউট এট দিস ফাইব্রাস সেপ্টাম, তাই তো? ফাইব্রাস সেপ্টাম এটা তো একটা ব্যারিয়ার, এখান দিয়ে আর ইম্পালস গুলো যাইতে পারবে না, সো মোস্ট অফ দেম উইল ভ্যানিশ except the impulse reaching the your AV node. So here is your another friend is AV node, ঠিক আছে? Now what happens inside the AV node? Again, AV node is a very slow conductor and এখানে খুব স্মল একটা ডিপোলারাইজিং কারেন্ট তৈরি হয়, যেটা গ্যালভানোমিটার ডিটেক্ট করতে পারে না। সো আমরা যেটা বলবো যে এভি নোডাল ডিপোলারাইজেশন, এইখানে কিন্তু কোনো ভেক্টর পাবো না আমি, নো ভেক্টর, বিকজ এখানে কারেন্টটা খুব, ঠিক আছে, এখানে কারেন্টটা ভেরি স্লোলি প্রপাগেশন হয়। সো এখানে আমি কোনো ভেক্টর পাবো না, ঠিক আছে? তো নো ভেক্টর। নাও এভি নোড দিয়ে এখন কারেন্ট কোথায় গেল? বান্ডল অফ হিস, ঠিক আছে? সো দিস ইজ ইউর রাইট ব্রাঞ্চ, দিস ইজ ইউর লেফট ব্রাঞ্চ, দেন আলটিমেটলি পারকেনজি ফাইবার দিয়ে এটা হোল ইউর ভেন্ট্রিকলে স্প্রেড করে গেল, ঠিক আছে? নাও হোয়াট হ্যাপেন্স, কারেন্ট রাইট অ্যান্ড লেফট বান্ডেল ব্রাঞ্চে আসার পর, ঠিক আছে, ইউ গাইজ নো যে কারেন্ট কিন্তু যদি ফ্রি হয়ে যায়, দ্যাট ক্যান কজ এ ম্যাসিভ শক। যারা কারেন্টের শক খেয়েছেন তারা কিন্তু জানেন, মানে বডিতে কেমন একটা ঝাড়া দিয়ে ওঠে, তাই না? সো এই জন্য এই এই যে এগুলো জাস্ট লাইক ওয়্যার, কারেন্টের যে তার, এই বান্ডেল ব্রাঞ্চ ট্রান্স এগুলো জাস্ট লাইক দেম। সো আপনারা দেখছেন যে কারেন্টের তারগুলোর উপরে একটা রাবার স্লিপ থাকে, যাতে কারেন্টটা কি র্যান্ডমলি যাতে ছড়াতে না পারে, বা আমি টাচ করলে, কেউ যদি কোনো বাচ্চা টাচ্চা হঠাৎ করে টাচ করে না, তারা যেন কারেন্টের শক না খায়। তো ঠিক এই সিস্টেমই আল্লাহ তাআলা এখানেও দিয়ে দিছেন। সেটা কি, যে এই বান্ডেল ব্রাঞ্চ এইগুলোর বাইরের দিকে একটা রাবার কভারিং থাকে,
দ্যাট ইজ ইয়োর ফাইব্রাস টিস্যুর কভারিং। হার্টের মধ্যে তো রাবার কভারিং থাকবে না, এখানে থাকে একটা ফাইব্রাস কভারিং। সো যেটা হয় যে এই বান্ডেল ব্রাঞ্চ দিয়ে কারেন্টের প্রপাগেশনটা একদম একটা স্পেসিফিক ডিরেকশনে হয়, এটা র্যান্ডমলি কিন্তু ভেন্ট্রিকলে প্রপাগেট করে না। সো দ্য অনলি স্পেস যেইখান দিয়ে কারেন্ট এন্টার করতে পারে, ঠিক আছে, ইন দ্য ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম ইজ ইয়োর লোয়ার অ্যান্ড লেফট পোর্শন। ঠিক আছে, সো এই জায়গাটাই একটা ন্যারো প্যাসেজ আছে, এবং এইখান দিয়ে কি হয়, কারেন্টটা ফার্স্ট কি এন্টার করে। ঠিক আছে, সো বান্ডেল ব্রাঞ্চ দিয়ে রাইট অ্যান্ড লেফট বান্ডেল ব্রাঞ্চে কি কারেন্টটা গেল, যাওয়ার পরে শুধুমাত্র লোয়ার অ্যান্ড লেফট পোর্শন, হ্যাঁ, ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামের তো কি উপরের দিকে মেমব্রেনাস পার্ট থাকে আর নিচে থাকে মাস্কিউলার পার্ট, তাই তো? এই যে মাস্কুলার পার্টের এই যে লোয়ার অ্যান্ড লেফট পোর্শন যেটা, এইখান দিয়েই কারেন্টটা এন্টার করতে পারে। সো কারেন্ট উইল নাও এন্টার ইন দ্য ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। সো এই জিনিসটা ইম্পর্টেন্ট, এন্ড ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে ভেন্ট্রিকলের কিন্তু সবার প্রথমে সেপ্টাম ইজ ডিপোলারাইজড, এটাকে আমরা বলি সেপ্টাল ডিপোলারাইজেশন। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, আমি একটা কাজ করি, একটা বড় করে একটা ভেন্ট্রিকল আঁকাই এবং সেখানে দেখাই কি হচ্ছে। ওকে, সো কনসিডার দিস ইজ ইয়োর ভেন্ট্রিকল, ওকে, this is your septum, okay, so right and left ventricle and this is the septum, okay, interventricular septum. so current আসার পরে কি হইলো, এই যে এই যে লোয়ার এন্ড লেফট পোর্শন দিয়ে এন্টার করলো। এখন খেয়াল করে দেখেন, যদি এইখান দিয়ে এন্টার করে, হ্যাঁ, তাহলে এবার কারেন্টটার ডিরেকশন কি, এটা অ্যাকচুয়ালি এরকম, মানে আপওয়ার্ড ডিরেকশনে থাকে আর কি। সো যেটা হচ্ছে যে কারেন্টটা এখন এই এই সেপ্টামে যখন আসতেছে তখন আপওয়ার্ড ডিরেকশনে যায় কারেন্টটা, হ্যাঁ, কারণ সেপ্টামের পাথওয়েটাই এরকম। খেয়াল করে দেখেন সেপ্টামটা কি উপরের দিকে, তাই না, নিচ থেকে উপরের দিকে উঠতেছে। তাহলে কি হচ্ছে, কারেন্টটা এখন নিচ থেকে উপরের দিকে, আবার লেফট থেকে রাইটের দিকে। সো যেটা হবে আলটিমেটলি, এই সেপ্টাল ডিপোলারাইজেশন, এখান থেকে আমি একটা ভেক্টর পাবো যেটা খুব বড় না, যেহেতু সেপ্টাম তো একটা স্মল স্পেস। সো এখানে আমি একটা স্মল ভেক্টর পাবো, ঠিক আছে, এটা ডিপোলারাইজিং কারেন্ট, এটা স্মল ভেক্টর পাবো যেটা ডিরেকশন হবে কি আপওয়ার্ড এন্ড রাইটওয়ার্ড। ঠিক আছে, তাহলে দিস ইজ ইয়োর সেপ্টাল ডিপোলারাইজেশন, দিস ইজ ইয়োর সেপ্টাল ডিপোলারাইজেশন। ওকে, এটা হবে আপওয়ার্ড এন্ড রাইটওয়ার্ড। ঠিক আছে, so as soon as your septum is depolarized, এরপরে যেটা হয়, কারেন্টটা এবার কি মেজর ভেন্ট্রিকল, ঠিক আছে, মেজর ভেন্ট্রিকলের দিকে প্রপাগেট করবে। ঠিক আছে, তাহলে কারেন্টটা সেপ্টামকে ডিপোলারাইজ করার পরে এখন মেজর যে ভেন্ট্রিকল, দ্যাট ইজ ইউর অ্যাপেক্স, এই মেজর ভেন্ট্রিকলকে ডিপোলারাইজ করবে। তো মেজর ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন যখন হবে, অ্যাজ ইউ গাইজ নো যে ভেন্ট্রিকল ইজ ভেরি ভেরি থিক, ঠিক আছে, সো এখানে আমি একটা লার্জ ভেক্টর পাবো। সো your right ventricle is depolarized as well as your left ventricle is depolarized, তাহলে কি দুই দিকেই ভেক্টর প্রডিউস হবে, ঠিক আছে, বাট লেফট ভেন্ট্রিকুলার ভেক্টরটা বিট লার্জ হবে। why? because left ventricle is 3 times thicker than your right ventricle. so এখানে আমি একটা লার্জ ভেক্টর পাবো, এখানে আমি একটা মানে এটা থেকে একটা ছোট ভেক্টর পাবো। সো দুইটা ভেক্টর আমি যখন পাবো, দুইটা ভেক্টরকে আমি যদি কম্বাইন করি, ঠিক আছে, তো নেট যে ভেক্টরটা পাবো, নেট ভেক্টরের ডিরেকশনটা হবে স্ট্রঙ্গার ভেক্টরের দিকে। সো এই দুইটা ভেক্টরকে আমি যদি কম্বাইন করি, তাহলে আমি একটা নেট ভেক্টর পাবো দ্যাট উইল বি মোর লার্জ। ঠিক আছে, এটা অনেক বড় একটা ভেক্টর হবে এবং সেটার ডিরেকশনটা হবে লেফট ভেন্ট্রিকলের দিকেই,
যেহেতু লেফট ভেন্ট্রিকুলার ভেক্টরটা কি স্ট্রঙ্গার দ্যান ইউর রাইট ভেন্ট্রিকল, সো নেট ভেক্টরটা কি হবে টুয়ার্ডস দ্য লেফট সাইড। সো আমি যদি এখন জিস্ট টানি, জিস্ট হলো যে মেজর ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, ঠিক আছে, মেজর ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, এইটা হবে একটা লার্জ ভেক্টর এবং এটার ডিরেকশন হবে লেফটওয়ার্ড অ্যান্ড ডাউনওয়ার্ড, ঠিক আছে, লেফটওয়ার্ড অ্যান্ড ডাউনওয়ার্ড। লাস্ট সবশেষে ডিপোলারাইজেশন হয় কি বেজাল পোর্শন, বেজাল পোর্শন অফ দ্য ভেন্ট্রিকল, সবার শেষে ডিপোলারাইজেশন হয়। সো এইটা একটা স্মল জায়গা এবং কারেন্টটা এখন কি আপওয়ার্ড, হ্যাঁ। সো এই বেজাল ডিপোলারাইজেশন উইল প্রডিউস এগেইন এ স্মল ভেক্টর, ঠিক আছে, স্মল ভেক্টর আপওয়ার্ড অ্যান্ড রাইটওয়ার্ড, আপওয়ার্ড অ্যান্ড রাইটওয়ার্ড ডিরেকশনে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে বেজাল ডিপোলারাইজেশন, বেজাল ডিপোলারাইজেশন, এটা হবে আপওয়ার্ড ডিরেকশনে, এটা স্মল ভেক্টর, ঠিক আছে, আপওয়ার্ড এন্ড রাইটওয়ার্ড ডিরেকশনে। সো দিজ আর ইয়োর কার্ডিয়াক ভেক্টরস। এখন আমি আরেকটা ছবি আঁকায় আমি শুধু ভেক্টর গুলো আমি রিপ্রেজেন্ট করতেছি যে কোন ভেক্টরটা কোন ডিরেকশনে যাচ্ছে, বিকজ দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিকজ এরপরে আমরা যখন ইসিজি ট্রেসিং এ যাব তখন আমাদের এই জিনিসগুলো কাজে লাগবে। এখন আপ টু দিস পয়েন্ট ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? Up to this point, do you have any question? Then ask. কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা, তাহলে এখন আমরা একটু জিস্ট টানি। সো and this is your atrium, this was your fibrous septum, ঠিক আছে, this is ventricle. So what happens, okay, yes, obviously combined vector large হবে। কম্বাইন্ড ভেক্টর আমি যখন দুইটা ভেক্টরকে কম্বাইন করব সেটা যদি সেম ডিরেকশনে যায় অবভিয়াসলি লার্জ হবে, ঠিক আছে। পিকচারে যদি ওইভাবে মানে যদি ওইভাবে বোঝা না যায় এটা অবভিয়াসলি লার্জ হবে, ঠিক আছে। সেম ডিরেকশনে যদি ভেক্টর যায় তাহলে সেটা লার্জ ভেক্টর হবে, কিন্তু যদি অল্টারনেট ডিরেকশনে থাকে সেই ক্ষেত্রে কিন্তু ছোট হয়ে যাবে। আচ্ছা, বেজাল ডিপোলারাইজেশন, আচ্ছা আমি দেখাচ্ছি, ঠিক আছে, আমি ভেক্টর গুলো আবার শো করতেছি, আমি জানি যে এই জায়গাটা একটু কনফিউশন থাকবে, সো এই জায়গাটা আমি আরেকবার দেখাচ্ছি, হ্যাঁ। তো ফার্স্ট হচ্ছে অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন, এবং এটা কেমন ছিল চিন্তা করেন যে ইট ওয়াজ এ স্মল ভেক্টর অ্যান্ড এটার ডিরেকশন ছিল লেফটওয়ার্ড অ্যান্ড ডাউনওয়ার্ড, ঠিক আছে, অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন। ওকে, দেন ইউর এভি নোড, দিস ইজ এসএ নোড অ্যান্ড দিস ওয়াজ এভি নোড। এভি নোডে কি আমরা কোনো ভেক্টর পাচ্ছি না। দেন সেপ্টাল ডিপোলারাইজেশনটা কেমন ছিল, দিস ওয়াজ ইয়োর আপওয়ার্ড অ্যান্ড, ঠিক আছে, সেপ্টাল ডিপোলারাইজেশনটা ছিল আপওয়ার্ড অ্যান্ড রাইটওয়ার্ড, ওকে। দেন মেজর ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, এটা ছিল একটা লার্জ ভেক্টর, ঠিক আছে, আর সেপ্টাল ডিপোলারাইজেশনটা ছিল স্মল ভেক্টর, ঠিক আছে, সেপ্টাল ডিপোলারাইজেশন, দিস ওয়াজ এ স্মল ভেক্টর, এটা ছিল আপওয়ার্ড অ্যান্ড রাইটওয়ার্ড, ওকে, and this was your
ওকে, দিস ওয়াজ ইয়োর ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। ঠিক আছে, তাহলে অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন লেফটওয়ার্ড এন্ড ডাউনওয়ার্ড, সেপ্টাল ডিপোলারাইজেশন আপওয়ার্ড এন্ড রাইটওয়ার্ড, মেজর ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন লেফটওয়ার্ড এন্ড ডাউনওয়ার্ড, আর বেসাল ডিপোলারাইজেশন আপওয়ার্ড এন্ড রাইটওয়ার্ড। ঠিক আছে, সো দিজ আর the vectors that we get during one cardiac cycle. ঠিক আছে, নাও কনসিডার যে এটা তো একটা মানুষেরই হার্ট, তাই না? সো আমরা একটা মানুষ, মোটামুটি একটা মানুষের কথাই চিন্তা করি। ধরেন, ঠিক আছে, এটা ধরেন যে মানুষটার বডি, আর আমরা ডিটেলস আর দেখাবো না। মানুষটার হাত পা অবশ্যই আছে, তারপরে মাথা টাতাও আছে, হ্যাঁ, এই খুব হ্যাপি, তাই তো? এই মানুষটার মানে হাত পা ছোট, ঠিক আছে, হাত পা ছোট কিন্তু বডিটা অনেক বড়, এই জন্য হাতটাও অনেক বড়। সো হোয়াট হ্যাপেন্স, দেখেন আমরা, দিজ আর আওয়ার ভেক্টরস। ওকে, এখন আমরা কি করব, ধরেন এই লেফট লেগ, এইখানে আমি একটা ইলেকট্রোড অ্যাটাচ করে দিলাম, যেটা একটা পজিটিভ ইলেকট্রোড। ঠিক আছে, আর এই যে রাইট আর্ম, এইখানেও আমি একটা ইলেকট্রোড অ্যাটাচ করে দিলাম, যেটা যেটা ইয়োর নেগেটিভ ইলেকট্রোড। নাও ইউ গাইজ নো যে আমাদের বডি কিন্তু ইজ এ ভেরি গুড কন্ডাক্টর। এই জন্য কারেন্টের কোনো তারে, যারা কারেন্ট শক খাইছেন তারা খুব ভালো করে জানেন যে আমাদের বডিতে কত র্যাপিডলি কারেন্ট মানে প্রপাগেট করে, তাই না? কারেন্টের যদি কোনো ওয়্যারলেস কোনো তারে যদি কেউ মানে কোনো শক খেয়ে থাকেন, কেমন একটা ঝাড়া দেয় শরীরের মধ্যে। ইউ গাইজ যাদের এক্সপিরিয়েন্স আছে তারা খুব ভালো জানেন। সো আওয়ার বডি ইজ কম্পোজড অফ ফ্লুইডস অ্যান্ড ইলেকট্রোলাইটস। সো এইগুলোর মধ্যে দিয়ে কারেন্ট খুব সুন্দরভাবে বিউটিফুলি প্রপাগেশন হয় টুয়ার্ডস দ্য সারফেস। সো হোয়াট এভার কারেন্ট উই রেকর্ড হেয়ার, আমরা এই লেফট লেগে যে কারেন্টটা রেকর্ড করি সেটা ফেইথফুলি ট্রান্সমিটেড টু দিস কারেন্ট। সো এই কারেন্টটাই খুব ফেইথফুলি ট্রান্সমিটেড হবে টু দিস ইলেকট্রোড। সো ভেন্ট্রিকলের যে ডিপোলারাইজিং কারেন্ট, এইটা আমি লেফট লেগে ইলেকট্রোড দিয়েও কিন্তু রেকর্ড করতে পারবো, বিকজ ওই ডিরেকশনেই কারেন্টটা আসতেছে, অ্যান্ড বডি ইজ এ ভেরি গুড কন্ডাক্টর। ঠিক একইভাবে এইখানে অ্যাট্রিয়ামে যে কারেন্টটা প্রপাগেশন হচ্ছে, সেটা আমি এই রাইট আর্মে যে ইলেকট্রোডটা অ্যাটাচ করছি সেই ইলেকট্রোড দিয়ে কিন্তু আমি রেকর্ড করতে পারবো। ঠিক আছে, সো হোয়াট হ্যাপেন্স, এই ইলেকট্রোড গুলো এখন আমরা কি করব, অ্যাটাচ করে দিব। তাহলে এখন একইভাবে আমরা একটা গ্যালভানোমিটার আঁকাই। ধরেন দিস ইজ গ্যালভানোমিটার। ওকে, এইটা হচ্ছে গ্যালভানোমিটারের নিডল। এখন যেটা হবে যে এই যে নেগেটিভ ইলেকট্রোড, এইটা আমি অ্যাটাচ করে দিলাম, ঠিক একইভাবে এই যে পজিটিভ ইলেকট্রোড, এইটাও আমি অ্যাটাচ করে দিলাম, ঠিক আছে, ওয়্যার দিয়ে। ওকে, ওয়্যার দিয়ে আমি এখন গ্যালভানোমিটারের পজিটিভ পোল আর নেগেটিভ পোলের সাথে অ্যাটাচ করে দিলাম। এখন হোয়াট হ্যাপেন্স, যে এই হার্টের ভিতরে যে কারেন্টটা প্রডিউস হচ্ছে, এইটাকে আমি এখন গ্যালভানোমিটারে রেকর্ড করব। সো ধরেন যে এটা একটা ইসিজি ট্রেসিং পেপার। ওকে, ইসিজির একটা ট্রেসিং পেপার, ওইখানে গ্যালভানোমিটারে আমি যেটা রেকর্ড করতেছি ওই ট্রেসিং পেপারে সেটা রেকর্ড হবে বা আসবে। এখন ইনিশিয়ালি যখন রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালে থাকে, তাই তো, তখন হার্ট যখন আরএমপি তে থাকে বা কার্ডিয়াক মায়োসাইট বা মাসল সেল যখন রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালে থাকবে, তখন কি গ্যালভানোমিটারের নিডলটা কি নিউট্রাল থাকবে। সো আমি একটা এরকম আইসো ইলেকট্রিক লাইন পাবো। ঠিক আছে, প্রথমে এরকম
একটা কি আইসোইলেকট্রিক লাইন, মানে কোনো দিকে ফ্লাকচুয়েশন হচ্ছে না। আচ্ছা, সাডেনলি এসএ নোড ফায়ার করলো অ্যান্ড অ্যাট্রিয়ামে ডিপোলারাইজেশন হইলো। এখন খেয়াল করে দেখেন অ্যাট্রিয়ামের ডিপোলারাইজিং কারেন্টটা কেমন, ডাউনওয়ার্ড অ্যান্ড লেফটওয়ার্ড, এবং এটা একটা পজিটিভ ভেক্টর। জাস্ট ইউজ ইউর ব্রেন, দেখেন তো পজিটিভ ভেক্টরটা পজিটিভ ইলেকট্রোডের দিকে কিনা। তাহলে পজিটিভ ভেক্টর পজিটিভ ইলেকট্রোডের দিকে নাও, তাহলে আমি কি ধরনের ফ্লাকচুয়েশন পাবো গ্যালভানোমিটারে? অবভিয়াসলি পজিটিভ ডিফ্লেকশন। এবং অ্যাট্রিয়াম, অ্যাট্রিয়াম ইজ এ থিন মায়োকার্ডিয়াম, তাহলে কি এখানে আমি একটা স্মল ভেক্টর পাবো, আর ভেলোসিটিটা কি মডারেট। তাহলে ইসিজি তে যখন আমি ওটা ট্রেস করব, দ্যাট উইল প্রডিউস ইউর পি ওয়েভ, এবং এটা হবে লাইক দিস, দিস ইজ ইউর পি ওয়েভ। ওকে, এটা একটা স্মল ভেক্টর, ঠিক আছে, স্মল ভেক্টর এবং কি পজিটিভ ফ্লাকচুয়েশন এবং মডারেট ভেলোসিটি, খুব শার্প রাইজ অ্যান্ড ফল না, ঠিক আছে। সো দিস ইজ ইউর পি ওয়েভ which denotes atrial depolarization. নাও এর পরের ফেজটা কি ছিল, এভি নোড। এভি নোডে ডিপোলারাইজিং কারেন্টটা কেমন ছিল, ভেরি স্মল, গ্যালভানোমিটার কিন্তু রেকর্ড করতে পারে না। তাহলে আমি এখন কি পাবো, গ্যালভানোমিটারের নিডলটা এখন কি হবে, সে গ্যালভানোমিটার নিডলটা কি কোনো দিকে ফ্লাকচুয়েশন হবে, হবে না, নিউট্রাল থাকবে, তাই না। তাহলে আমি একটা আইসোইলেকট্রিক লাইন পাবো, এই এটা হচ্ছে পি আর সেগমেন্ট, এটা আমি পরে আবার দেখাবো। এই পি আর সেগমেন্ট, দিস ডিনোটস এভি নোডাল ডিপোলারাইজেশন, এটা একটা আইসোইলেকট্রিক লাইন। আচ্ছা, এভি নোডের পরে এইবার কারেন্ট আসলো আইভি সেপ্টামে, এখানে ফার্স্ট কি হবে, সেপ্টাল ডিপোলারাইজেশন। সেপ্টাল ডিপোলারাইজেশনটা কেমন ছিল, একটা পজিটিভ ভেক্টর, কিন্তু খেয়াল করে দেখেন ডিরেকশনটা কি আপওয়ার্ড এন্ড রাইটওয়ার্ড। তাহলে কি পজিটিভ ইলেকট্রোডের দিকে নাকি তার উল্টা দিকে, তাহলে কি অ্যাওয়ে ফ্রম দ্য পজিটিভ ইলেকট্রোড, অথবা আমরা বলতে পারি যে টুয়ার্ডস দ্য নেগেটিভ ইলেকট্রোড। তাহলে আমি কি পাবো, একটা নেগেটিভ ফ্লাকচুয়েশন পাবো। এবং খেয়াল করে দেখেন তো এটা কি সেপ্টাল ডিপোলারাইজেশন ফ্রম দ্য কি বান্ডল, বান্ডল ব্রাঞ্চ কি র্যাপিডলি প্রপাগেট করে, সো এখানে একটা ফাস্ট ভেক্টর পাবো। আর এটা কি খুব বড়, স্মল, তাহলে একটা স্মল ভেক্টর পাবো, একটা পজিটিভ ভেক্টর পাবো, অ্যান্ড সরি, যেহেতু এটা অ্যাওয়ে ফ্রম দ্য, যেহেতু এটা নেগেটিভ ইলেকট্রনের দিকে, তাই তো, তাহলে আমি একটা নেগেটিভ ভেক্টর পাবো, একটা স্মল ভেক্টর পাবো, বাট ফাস্ট। ওকে, তাহলে জিনিসটা যেরকম হবে, ঠিক আছে, দেখেন একটা নেগেটিভ, ঠিক আছে, এখন ফ্লাকচুয়েশনটা কি নেগেটিভ দিকে, তাহলে একটা নেগেটিভ ভেক্টর, একটা নেগেটিভ ভেক্টর, একটা স্মল ভেক্টর, অ্যান্ড ফাস্ট, এই যে শার্প, শার্প একটা চেঞ্জ, তাই না। দিস ইজ ইয়োর কিউ ওয়েভ। ওকে, তাহলে কিউ ওয়েভ কি ডিনোট করে, সেপ্টাল ডিপোলারাইজেশন। নাও এরপরে মেজর ভেন্টিকুলার ডিপোলারাইজেশন, ইটস এ লার্জ ভেক্টর, ঠিক আছে, বিকজ ভেন্ট্রিকল, ভেন্ট্রিকল ইজ এ থিক মায়োকার্ডিয়াম। আচ্ছা, এখানে কি হচ্ছে, পজিটিভ ভেক্টর পজিটিভ ইলেকট্রোডের দিকে, তাহলে কি হবে, ডিফ্লেকশনটা কি হবে, পজিটিভ ডিফ্লেকশন। অ্যান্ড এটাও খুব র্যাপিডলি প্রপাগেট করে, তাই না, ভেন্ট্রিকুলার যে সিনসাইশিয়াম, ভেন্ট্রিকুলার মায়োসাইট গুলো সিনসাইশিয়াম, সো খুব র্যাপিডলি প্রপাগেট করবে। সো এখানেও আমি একটা শার্প রাইজ অ্যান্ড ফল, ঠিক আছে। তো মেজর ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, দিস ইজ ইয়োর আর ওয়েভ। ওকে, এটা একটা লার্জ ভেক্টর বাট শার্প, ঠিক আছে, ফাস্ট ভেক্টর। ওকে, মেজর ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। লাস্ট হচ্ছে ইয়োর বেসাল ডিপোলারাইজেশন, ঠিক আছে। বেসাল ডিপোলারাইজেশন ইজ এ স্মল ভেক্টর, দেখেন পজিটিভ ভেক্টর বাট অ্যাওয়ে ফ্রম দ্য পজিটিভ ইলেকট্রোড, দ্যাট ইজ ইয়োর কি টুয়ার্ডস দ্য নেগেটিভ ইলেকট্রোড। সো এখানে আমি কি ধরনের ডিফ্লেকশন পাবো, নাও ইউ ক্যান ইজিলি সে একটা নেগেটিভ ভেক্টর পাবো, একটা স্মল ভেক্টর পাবো বাট শার্প। তাহলে এই, ঠিক আছে, দিস ইজ ইয়োর এস ওয়েভ।
ওকে, দিস ইজ ইয়োর এস ওয়েভ। তাহলে কিউ আর এস, এই তিনটা মিলে ফর্ম করে কিউ আর এস কমপ্লেক্স। এইটা হচ্ছে কমপ্লিট ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনকে ইন্ডিকেট করে। নাও যখন ভেন্ট্রিকল কমপ্লিটলি ডিপোলারাইজড হয়ে যায়, নাও লিসেন কেয়ারফুলি, যখন ভেন্ট্রিকল কমপ্লিটলি ডিপোলারাইজড হয়ে যায়, এখন তাহলে আমাকে বলেন তো, ভেন্ট্রিকল যখন কমপ্লিটলি ডিপোলারাইজড, এখন কি কারেন্টের কোনো ফ্লো আছে? নাই। তাহলে গ্যালভানোমিটার কি কোনো ফ্লাকচুয়েশন পাবো? পাবো না। তাহলে কি আবার একটা আইসোইলেকট্রিক লাইন। ঠিক আছে, তাহলে এগেইন অ্যান আইসোইলেকট্রিক লাইন, এইটাকে বলে এসটি সেগমেন্ট। ঠিক আছে, তাহলে এসটি সেগমেন্ট কি ইন্ডিকেট করে? ইওর কমপ্লিটলি ডিপোলারাইজড ভেন্ট্রিকলকে। ওকে, আচ্ছা, সবশেষে যেটা হয় সেটা হলো ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন শেষ হয়ে গেল, এরপর কি ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন। এখন আমি বলেছিলাম একটা কথা, মনে আছে কিনা খেয়াল করে দেখেন তো, ভেন্ট্রিকলের যে পয়েন্টটা সবার শেষে ডিপোলারাইজ হয়, সেই পয়েন্টটা সবার আগে রিপোলারাইজেশন হয়। ডু ইউ গাইজ রিমেম্বার? তাহলে যদি ডিপোলারাইজেশনটা ইন টু আউট হয়, রিপোলারাইজেশনটা হবে আউট টু ইন। ঠিক আছে, না ওয়াই? এটার অ্যান্সার হচ্ছে যে, লাইক দিস ইজ ইউর ভেন্ট্রিকল। ঠিক আছে, খেয়াল করে দেখেন যে ভেন্ট্রিকলের, ধরেন যে দিস ইজ ইউর ইনার সাইড, হ্যাঁ, তো এটা ধরেন যে মায়োকার্ডিয়াম, ইট ইজ ইনার মায়োকার্ডিয়াম, আর এটা হচ্ছে আউটার মায়োকার্ডিয়াম। ঠিক আছে, তো ইনার মায়োকার্ডিয়াম, দিস ইজ ইউর আউটার মায়োকার্ডিয়াম। সো হোয়াট হ্যাপেন্স, যে ডিপোলারাইজেশন শেষ হওয়ার পরে ভেন্ট্রিকলের যখন সিস্টেলি হয়, ভেন্ট্রিকল যখন কন্ট্রাক্ট করে, সো ইনার মায়োকার্ডিয়ামটা, এই যে এই পাশে কি ক্যাভিটি, ক্যাভিটির মধ্যে ব্লাড আছে, আর দিস ইজ ইউর আউটার মায়োকার্ডিয়াম। তো ভেন্ট্রিকল যখন কন্ট্রাক্ট করবে, সো ইনার মায়োকার্ডিয়ামটা এই ইনসাইডের যে ব্লাড আর এই আউটার মায়োকার্ডিয়াম দিয়ে কম্প্রেসড হচ্ছে, সর্ট অফ স্যান্ডউইচড হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই ব্লাড আর এই আউটার মায়োকার্ডিয়াম দিয়ে। সো ইনার মায়োকার্ডিয়ামে কি হচ্ছে, ব্লাড ফ্লোটা কমে যায়। সো হোয়াট হ্যাপেন্স ডিউরিং দ্য রিপোলারাইজেশন ফেজ, ভেন্ট্রিকলের যখন সিস্টোলি হয়, তখন ইনার মায়োকার্ডিয়াম, আউটার মায়োকার্ডিয়াম অ্যান্ড ক্যাভিটির মধ্যে যে ব্লাড আছে ওইটা দিয়ে কি হয়, কম্প্রেসড হয়। সো ইনার মায়োকার্ডিয়ামে ব্লাড ফ্লোটা কমে যায়। তাহলে কি আউটার মায়োকার্ডিয়ামে কি ব্লাড ফ্লোটা এখন প্রফিউজ বা ভালো। সো রিপোলারাইজেশন স্টার্টস ফ্রম আউটার মায়োকার্ডিয়াম এবং টুয়ার্ডস দ্য ইনার মায়োকার্ডিয়াম। সো রিপোলারাইজিং কারেন্টটা কি হবে? রিপোলারাইজিং কারেন্টটা হবে, হ্যাঁ, এটা অবভিয়াসলি কি একটা রিপোলারাইজেশন, কি পটাশিয়াম ইফ্লাক্স হয় রিপোলারাইজেশনে, তাহলে কি হবে, একটা নেগেটিভ। এখন নেগেটিভ হওয়া শুরু করবে, ঠিক আছে, ফ্রম আউট টু ইন। তাহলে আমি একটা সর্ট অফ নেগেটিভ ভেক্টর পাবো। ঠিক আছে, খেয়াল করে দেখেন, একটা নেগেটিভ ভেক্টর পাবো, ঠিক আছে, যেটা আউট থেকে ইন, আউট থেকে ইনার ডিরেকশনে। তাহলে আমি এইখানে যদি দেখাই একটা নেগেটিভ ভেক্টর, এটা একটা, এটা একটা নেগেটিভ ভেক্টর হবে, যেটা ডিরেকশন হবে আউটওয়ার্ড টু ইনওয়ার্ড। ঠিক আছে, আউটওয়ার্ড টু ইনওয়ার্ড ডিরেকশনে এবং আপওয়ার্ড আর কি, যেহেতু এটা কি অ্যাপেক্স থেকে বেজের দিকে। তাহলে নেগেটিভ ভেক্টর টুয়ার্ডস দ্য নেগেটিভ ইলেকট্রোড। নাও ইউ গাইস সে, আমি ডিফ্লেকশনটা কি পাবো? কামান, নেগেটিভ ভেক্টর নেগেটিভ ইলেকট্রোডের দিকে, তাহলে কি একটা পজিটিভ ডিফ্লেকশন পাবো। এখন রিপোলারাইজেশন কি একটা ফাস্ট প্রসেস অর স্লো প্রসেস? স্লো প্রসেস। তাহলে এখানে কি ডিফ্লেকশনটা কি হবে, গ্রাজুয়াল, খুব ফাস্ট ডিফ্লেকশন হবে না। সো এইখানে আমরা একটা ডিফ্লেকশন পাবো which is a positive deflection, তাই তো, positive deflection but gradual. This is your T wave which denotes ventricular repolarization. ঠিক আছে, so this is our ECG, P wave,
QRS complex, T wave. Now where is atrial depolarization? Sorry, atrial repolarization. আপনারা খেয়াল করে দেখছেন আমরা কিন্তু atrial repolarization কোথাও পাইনি। Now the point is atriuমের repolarization, this is একটা খুব স্লো অ্যান্ড ইয়োর স্মল ভেক্টর প্রডিউস করে যেটা ওভারল্যাপ করে উইথ দ্য ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। দ্যাট ইজ যেটা হয় যে ভেন্ট্রিকুলার যখন ডিপোলারাইজেশন শুরু হয়, ইন দ্য মেন টাইম অ্যাট্রিয়ামেরও রিপোলারাইজেশন হয়, বাট ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন ইজ এ ভেরি স্ট্রং প্রসেস। এটা সারপাস করে, এটা কি সাপ্রেস করে দেয় অ্যাট্রিয়ামের রিপোলারাইজেশনকে। এই জন্য ওটা ইন্ডিভিজুয়ালি আমরা গ্যালভানোমিটারে ডিটেক্ট করতে পারি না, বিকজ দিস ইজ মাস্ট বাই ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। সো অ্যাট্রিয়ামের রিপোলারাইজেশন কোনো আইসোলেটেড কোনো ডিফ্লেকশন প্রডিউস করতে পারে না। ওকে, নাও আমরা এখন আমাদের ইসিজির ওয়েভস গুলো পেয়ে গেলাম, ঠিক আছে? ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন আপ টু দিস পয়েন্ট? দেখো তো। Do you guys have any question up to this point? হ্যাঁ, দেখি ডিরেকশন গুলা বুঝতেছি না। মাহতাব নাহিদ, আপনি ফার্স্ট থেকে ছিলেন লেকচারে? যারা ফার্স্ট থেকে আমার লেকচারটা করতেছেন তাদের তো অবশ্যই বোঝার কথা। আচ্ছা আমি আরেকটু রিপিট করতেছি। আচ্ছা শোনেন, জিনিসটা হইল যে এই বান্ডল অফ এজ দিয়ে, ঠিক আছে, বান্ডল অফ এজ দিয়ে যখন ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামকে ডিপোলারাইজ করবে, এই সেপ্টাল ডিপোলারাইজেশনটা শুরু হয় লোয়ার অ্যান্ড লেফট পার্ট দিয়ে, বিকজ দিস ইজ দ্য অনলি প্যাসেজ। বাকি পুরোটা জায়গা কি কভার্ড উইথ ফাইব্রাস টিস্যু। সো সেপ্টামের এই যে লোয়ার অ্যান্ড লেফট পার্ট, এইটা সবার প্রথমে ডিপোলারাইজেশন হয়। এবং সেইটার ডিরেকশনটা কি, সেপ্টামের ডিরেকশন কি উপরের দিকে না? সেপ্টামটা তো এই যে এরকম, দেখেন খেয়াল করে, এই যে এরকম সেপ্টাম। তাহলে এইখান দিয়ে যদি একটা কারেন্ট এন্টার করে, হ্যাঁ, লাইক ইওর ধরেন এইখান থেকে একটা কারেন্ট এন্টার করলো, তো এইটা কি উপরের দিকেই তো যাবে। একটা কারেন্ট যদি এন্টার করে সেটা তো উপরের দিকে যাচ্ছে। আর রাইট ওয়ার্ড, হার্টটা কি আমাদের থোরাসিক ক্যাভিটিতে তো এইভাবে আছে, এরকম বাঁকা ভাবে, তাহলে কারেন্টটাও যাবে এইভাবে। সো সেপ্টামের ডিপোলারাইজেশনটা কি হচ্ছে, আপওয়ার্ড এন্ড রাইট ওয়ার্ড, এই যে আপওয়ার্ড এন্ড রাইট ওয়ার্ড। এখন এটা কি একটা পজিটিভ ভেক্টর, যেহেতু ডিপোলারাইজেশন, ডিপোলারাইজেশনটা হচ্ছে একটা পজিটিভ ভেক্টর, তাই না? সোডিয়াম ইনফ্লাক্সের জন্য হয়। তো পজিটিভ ভেক্টর যদি পজিটিভ ভেক্টর যদি নেগেটিভ ইলেকট্রোডের দিকে যায়, পজিটিভ ভেক্টর নেগেটিভ ইলেকট্রোডের দিকে, এটা কি সেম নাকি অল্টারনেট? অল্টারনেট। তাহলে কি আমি একটা নেগেটিভ ডিফ্লেকশন পাবো, দ্যাট ইজ ইউর কি ওয়েভ, তাই তো? কি ওয়েভ ইজ ইউর সেপ্টাল ডিপোলারাইজেশন, এটা একটা নেগেটিভ ভেক্টর বা নেগেটিভ ডিফ্লেকশন। দেন মেজর ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, এবার কারেন্টটা কি হলো, এবার দুই পাশে প্রপাগেট করলো, হ্যাঁ, রাইট অ্যান্ড লেফট ভেন্ট্রিকলের ওয়ালে। এখন এই কারেন্টটা দেখেন এই ইন থেকে আউট, হ্যাঁ, ভেন্ট্রিকলের ইনার থেকে আউটার মায়োকার্ডিয়ামের দিকে প্রপাগেট করতেছে। তাহলে কি এটা রাইট সাইডেও একটা ভেক্টর, লেফট সাইডেও একটা ভেক্টর প্রডিউস করবে, সেটা কি ডাউনওয়ার্ড ডিরেকশনে। কিন্তু নেট যে ভেক্টরটা আমি পাবো সেটা হবে লেফট ভেন্ট্রিকলের দিকে, বিকজ লেফট সরি বিকজ লেফট ভেন্ট্রিকল ইজ থিকার। এই জন্য নেট ভেক্টরটা হবে লেফট ভেন্ট্রিকলের দিকে, ঠিক আছে, এই লেফট ভেন্ট্রিকল, এবং সেটা একটা পজিটিভ ভেক্টর টুয়ার্ডস দ্য পজিটিভ ইলেকট্রোড। তাহলে কি আমি একটা পজিটিভ ডিফ্লেকশন পাবো। ওকে, লাস্ট হলো ইওর বেজাল ডিপোলারাইজেশন। এবার কারেন্টটা কি আস্তে আস্তে বেজাল পোর্শনে যাচ্ছে, এবং সেটা কি বেজাল ডিপোলারাইজেশনটা, এটাও একটা পজিটিভ ভেক্টর যেটা আপওয়ার্ড ডিরেকশনে, আপওয়ার্ড এন্ড রাইটওয়ার্ড ডিরেকশনে, বাট এটা নেগেটিভ ইলেকট্রোডের দিকে। তো পজিটিভ ভেক্টর নেগেটিভ ইলেকট্রোডের দিকে কি পাবো বলেন?
পজিটিভ ভেক্টর নেগেটিভ ইলেকট্রনের দিকে, তাহলে আমরা একটা নেগেটিভ ডিফ্লেকশন পাবো। দ্যাট দিস ইজ ইয়োর এস ওয়েভ। এখন ক্লিয়ার? দেখি এখন ক্লিয়ার কিনা বলেন। এখন ক্লিয়ার কিনা বলেন। ইয়েস, সাদমান, সাকিব, রাফি। আমি কিন্তু এখন সব লিড গুলো দেখাচ্ছি না, আমি ফার্স্ট ওয়েভ গুলা কিভাবে প্রডিউস হয় সেইটা বোঝানোর জন্য আমি এই লিডটা শো করছি। হ্যাঁ, দিস ইজ লিড টু। ইয়েস, দিস ইজ লিড টু। ওকে, পরে আমি স্টেপ বাই স্টেপ হাউ উই হাউ উই প্লেস অল দ্য লিডস, ঠিক আছে, চেস্ট লিড, লিম্ব লিডস কিভাবে আমরা প্লেস করি সেটা আমরা পরে দেখাবো। ওকে, আচ্ছা, তাহলে এখন তো ক্লিয়ার আই থিংক। তাহলে আমরা আরেকটু প্রসিড করি। তাহলে আমরা এখন ইসিজি ট্রেসিংটা আমরা এখন একটু দেখাই, ঠিক আছে। ইসিজি ট্রেসিং, ইসিজি তে যে সেগমেন্টস, ইন্টারভ্যালস, ঠিক আছে, যেগুলো আছে। ইসিজি ইন্টারেস্টিং না? হুম, ইসিজি কি কঠিন? বেসিকটা আগে ক্লিয়ার করতে হবে, ঠিক আছে। তা না হইলে পরবর্তীতে ওই যে যখন আমরা লিড গুলো কিভাবে প্লেস করি তখন দেখা যাবে যে সব কেমন যেন কনফিউশন মনে হবে। তো বেসিক পার্টটা আগে ক্লিয়ার করতে হবে। এখন আমরা তাহলে আমাদের ফ্রেন্ড ইসিজির আমরা একটা ট্রেসিং দেখাই। পি ওয়েভ, টি সেগমেন্ট, ঠিক আছে। সো দিস ইজ পি কিউআরএস টি। ওকে, নাও তাহলে এখন আমরা আরেকবার একটু জিস্ট করি। পি ওয়েভ এটা কি ছিল বলেন? অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন। QRS, this is your ventricular depolarization, and T wave is your ventricular repolarization, ঠিক আছে। সো নাও দেখেন আমরা ইসিজি ট্রেসিং পেপারটা নিশ্চয়ই সবাই দেখছেন। এরকম তাই তো, এরকম ট্রেসিং পেপারে কি থাকে, এরকম লার্জ স্কোয়ার থাকে আবার স্মল স্কোয়ারও থাকে। ওকে, তাহলে ইসিজিতে আমাদের কি থাকে, লার্জ স্কোয়ার থাকে আবার স্মল স্কোয়ার থাকে। ধরেন এইগুলো লার্জ স্কোয়ার। তো ইসিজি ট্রেসিং পেপারটা যখন আমি এই যে লিড গুলো বসায় সুইচ অন করে দিলাম, তো ট্রেসিং পেপারটা এই যে ধরেন এইভাবে পাস করতেছে। হ্যাঁ, এইভাবে পাস করতেছে আর এখানে যে রেকর্ড উঠতেছে। তাহলে ট্রেসিং পেপারটা এমন ভাবে পাস করে, ঠিক আছে, এই এই ডিরেকশনে এমন ভাবে পাস করে ট্রেসিং পেপারটা যেন এরকম 300 বিগ স্কোয়ার, 300 বিগ স্কোয়ার পাস ইন 1 মিনিট। কথাটা আমি আবার বলছি, যে ট্রেসিং পেপারটা এমন ভাবে পাস করে যেন 300 এরকম 300 বিগ স্কোয়ার 1 মিনিটে পাস করে, ঠিক আছে। এখন এই বিগ স্কোয়ার গুলো আবার এক একটা বিগ স্কোয়ার আর এক একটা বিগ স্কোয়ার 5টা স্মল স্কোয়ারে ডিভাইডেড থাকে। ওকে, তাহলে এক একটা বিগ স্কোয়ার
5 স্মল স্কোয়ারে ডিভাইডেড থাকে 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 এরকম 1 2 3 4 5 1 2 3 4 5। আচ্ছা, এখানে একটা বেশি হয়ে গেছে। যাই হোক, মনে করেন যে এরকম, সব আর ওরকম ভালো করে দেখাচ্ছি না। এই, তাহলে এক একটা বিগ স্কোয়ার 5টা স্মল স্কোয়ারে থাকে। এখন 300 বিগ স্কোয়ার 1 মিনিট, বা ধরেন যে 1 মিনিট মানে কি 60 সেকেন্ড, 60 সেকেন্ডে পাস করে, তাই তো? তাহলে 1 বিগ স্কোয়ার কত সেকেন্ডে পাস করবে? 1 বিগ স্কোয়ার কি 60/300, তাই তো? এত সেকেন্ড ভাগ দিয়ে দেখেন কত হয়, 0.2 সেকেন্ড। ওকে, তাহলে কি হচ্ছে, 1 বিগ স্কোয়ার 0.2 সেকেন্ডে পাস করে। এখন 1 বিগ স্কোয়ার মানে 5 স্মল স্কোয়ার, ঠিক আছে? তাহলে 1 স্মল স্কোয়ার কি হবে? 1 স্মল স্কোয়ার 0.2/5, যেহেতু 5 স্মল স্কোয়ার, তাই তো? তাহলে 1 স্মল স্কোয়ার 0.2/5, এটা হবে 0.04 সেকেন্ড। ঠিক আছে, এইটা আপনাদের সারা জীবন মনে রাখতে হবে। ওকে, এই 1 স্মল স্কোয়ার যে 0.04 সেকেন্ড, এইটা আনটিল দ্য লাস্ট ব্রেথ, আজরাইলের সাথে দেখা হওয়া পর্যন্ত মনে রাখতে হবে যে 1 স্মল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0.04 সেকেন্ড ইন এসিজি ট্রেসিং পেপার। নাও এখানে কিন্তু your ঠিক আছে, এগুলো আবার এই যে আবার 5 ভাগ থাকে। হ্যাঁ, এই যে এরকম আমি একটা ঘর দেখাচ্ছি, 1 2 3 4 5, এরকম 5 ভাগে ভাগ করা থাকে, ঠিক আছে? তো যাই হোক, এখন অত দেখাচ্ছি না, জাস্ট এইটুকুই দেখাই। এখন আমরা অলরেডি আমাদের ওয়েবস গুলো পেয়ে গেছি, পি কিউ আর এস টি। এখন ইসিজি তে ওয়েব ছাড়াও কিন্তু কিছু সেগমেন্ট থাকে, কিছু ইন্টারভেল থাকে। সেগমেন্ট হচ্ছে একটা ওয়েবের শেষ থেকে আর একটা ওয়েবের শুরু। খেয়াল করেন, সেগমেন্ট হচ্ছে একটা ওয়েবের শেষ থেকে আর একটা ওয়েবের শুরু। তাহলে আমি যদি বলি যে পি আর সেগমেন্ট, হ্যাঁ, যদি আমি বলি যে পি আর, ওয়াই পি আর, ওয়াই নট কিউ? বিকজ আর ইজ দ্য ডমিনেন্ট ওয়েভ, এই তিনজনের মধ্যে সবচেয়ে ডমিনেন্ট হলো আর। তো পি আর সেগমেন্ট, যদি বলি পি আর সেগমেন্ট, এটা হবে পি ওয়েভের শেষ থেকে কিউ আর এস এর শুরু, ঠিক আছে? এই যে, তাহলে কি একটা ওয়েবের শেষ থেকে আর একটা ওয়েবের শুরু, এটা হলো সেগমেন্ট। তাহলে পি আর সেগমেন্ট। হ্যাঁ, এখন যারা ইন্টেলিজেন্ট তারা বলেন তো এই পি আর সেগমেন্টটা কোন জায়গার কারেন্ট ফ্লোটাকে ইন্ডিকেট করে? কমেন্ট প্লিজ, and let me see your answer. বলেন। হুম, এই পি আর সেগমেন্ট, দিস ডিনোটস এভি নোডাল কারেন্ট। মনে আছে তো সবার? পি ওয়েভ অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন, এরপরে কি আইসোইলেকট্রিক লাইন ছিল, পি আর সেগমেন্ট, তাই তো? দিস ইজ ইয়োর এভি নোডাল ডিপোলারাইজেশন। হ্যাঁ, এখানে কোনো ডিফ্লেকশন আমরা পাবো না, বিকজ গ্যালভানোমিটার ইজ নট স্ট্রং এনাফ টু ডিটেক্ট ইট। ওকে, নাও এরপরে যদি আমরা চিন্তা করি এসটি সেগমেন্ট, এসটি সেগমেন্ট তাহলে এস ওয়েভের শেষ থেকে টি ওয়েভের শুরু, দিস ইজ ইয়োর এসটি সেগমেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে পিআর সেগমেন্ট, এসটি সেগমেন্ট। এই, তো এসটি সেগমেন্ট তাহলে কি এস ওয়েভের শেষ থেকে টি ওয়েভের শুরু। নাও হু ইউ আর ইন্টেলিজেন্ট, টেল মি এসটি সেগমেন্টটা কি ইন্ডিকেট করে? এসটি সেগমেন্ট এটা হচ্ছে কমপ্লিটলি ডিপোলারাইজড ভেন্ট্রিকল, তাই তো? ভেন্ট্রিকলের এই যে ডিপোলারাইজেশন শেষ হয়ে গেল, এর পরের ফেজটা কি ছিল? কমপ্লিটলি ডিপোলারাইজড ভেন্ট্রিকল, পুরাটাই পজিটিভ চার্জ দিয়ে ভরা। ওখানেও কি কারেন্টের কোনো ফ্লো ছিল না, আমরা একটা আইসোইলেকট্রিক লাইন পেয়েছিলাম। সো এসটি সেগমেন্ট ইজ কমপ্লিটলি ডিপোলারাইজড ভেন্ট্রিকলকে ইন্ডিকেট করে। These are your segments. Now what about your intervals?
ঠিক আছে। ইন্টারভেলস হচ্ছে যে একটা ওয়েভের শুরু থেকে আর একটা ওয়েভের শুরু। ঠিক আছে। নাও এখন যদি আমি পি আর, এটা ছিল সেগমেন্ট, এখন আমি যদি বলি পি আর ইন্টারভেল, তাহলে কি হবে? এই যে পি ওয়েভের শুরু থেকে কিউআরএস এর শুরু। ঠিক আছে, দিস ইজ পি আর ইন্টারভেল। তাহলে দেখেন দুইটাই কিন্তু পি আর, কিন্তু একটা হচ্ছে সেগমেন্ট যেটা শেষ থেকে শুরু, আর এটা হলো ইন্টারভেল যেটা শুরু থেকে শুরু। ঠিক আছে। সো পি আর ইন্টারভেল ইনক্লুডস ইয়োর পি ওয়েভ অ্যান্ড পি আর সেগমেন্ট। তাহলে আমি যদি বলি যে পি আর ইন্টারভেল, এইটা কি ইন্ডিকেট করে? ইট ইন্ডিকেটস কারেন্ট ফ্লো থ্রু ইয়োর এট্রিয়াম অ্যান্ড এভি নোড। ঠিক আছে। Yes, you guys are commenting, which is very nice. Okay, ঠিক আছে। তামজিদ ইসলাম সূর্য, জাকিয়া তাসনিম, প্রশান্ত ধর, খুব সুন্দর আপনারা যে কমেন্ট করতেছেন, দিস ইজ ভেরি গুড। ওকে, আচ্ছা। সো দিস ইজ ইয়োর পি আর ইন্টারভেল। নাও আরেকটা ইন্টারভেল আমাদের জানতে হবে, সেটা হলো কিউটি ইন্টারভেল। এটা একটা লিটল বিট এক্সেপশন। যদিও আমি বলছি যে ইন্টারভেল হচ্ছে একটা ওয়েভের শুরু থেকে আর একটা ওয়েভের শুরু, কিন্তু কিউটি ইন্টারভেল ইজ অ্যান এক্সেপশন। এইটা কিউ ওয়েভের শুরু থেকে টি ওয়েভের শেষ। ঠিক আছে। সো কিউটি ইন্টারভেল ইনক্লুড করে কাকে কাকে, দেখেন কিউআরএস কমপ্লেক্স, এসটি সেগমেন্ট অ্যান্ড টি ওয়েভ। সো এই ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন অ্যান্ড রিপোলারাইজেশন, এই পুরা প্রসেসটাকে ইনক্লুড করে কিউটি ইন্টারভেল। ক্লিয়ার? বোথ ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন অ্যাজ ওয়েল অ্যাজ রিপোলারাইজেশন, এই হোল প্রসেসটাকে কিউটি ইন্টারভেল রিপ্রেজেন্ট করে। সো এই পর্যন্ত ক্লিয়ার কিনা ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, অথবা আমি বলি মাই ডিয়ার স্টুডেন্টস? এই পর্যন্ত ক্লিয়ার হইলে ইসিজি কিন্তু একদম ইজি। ইসিজি ইজি। ঠিক আছে, অনেকটা একই রকম শোনায় না? যদি এই পর্যন্ত এই জিনিসগুলো ক্লিয়ার হয়, এর পরের জিনিসগুলো আস্তে আস্তে আমরা কিন্তু শিখতে পারবো। সো দিজ আর দ্য ওয়েভস, সেগমেন্টস অ্যান্ড ইন্টারভেলস। ওকে, নাও খেয়াল করে দেখেন, আবার আমরা একটু আগের কথায় ফিরে আসি। ওয়ান স্মল স্কোয়ার ইন ইসিজি, ওয়ান স্মল স্কোয়ার ইন ইসিজি, এটা 0.04 সেকেন্ড, 0.04 সেকেন্ড। ওকে, নাও প্রথমে আমরা রুল অফ 2.5 অ্যাপ্লাই করব। রুল অফ 2.5, ফার্স্ট আমাদের ছিল পি ওয়েভ। পি ওয়েভ এটা 2.5 স্মল স্কোয়ার। তাহলে আমি যদি যেখান থেকে একটা শুরু করি, লাইক ধরেন এই যে এখান থেকে এই এই পয়েন্ট থেকে শুরু করলাম, ঠিক আছে, পি ওয়েভ। তাহলে 2.5, এই এই 1 2 2.5, এগুলো অ্যাবসলুট না, মানে আমরা মোটামুটি ধরতে পারি যে এভারেজে 2.5 স্মল স্কোয়ার। এখন 2.5 স্মল স্কোয়ার কত সেকেন্ড হয়? তাহলে 2.5 ইন্টু 0.04 কত হয়? 0.04, 0.08, 0.1। ঠিক আছে, তাহলে পি ওয়েভ এটা অ্যাবাউট কি 0.1 সেকেন্ড। ডাজ ইট মেক সেন্স টু ইউ? পি ওয়েভ ইজ এ 2.5 স্মল স্কোয়ার, তাহলে এটা কি 0.1 সেকেন্ড, অ্যারাউন্ড 0.1 সেকেন্ড। ঠিক আছে। আচ্ছা, এরপরে ছিল কি ইয়োর পি আর সেগমেন্ট, এটাও 2.5 স্মল স্কোয়ার, তাহলে কি এই 2.5 স্মল স্কোয়ার। ঠিক আছে, দ্যাট ইজ ইয়োর পি আর সেগমেন্ট, 2.5 স্মল স্কোয়ার, তাহলে এগেইন দিস ইজ অলসো 0.1 সেকেন্ড। ওকে, তাহলে পি আর সেগমেন্ট। আচ্ছা, এরপরে ছিল কিউআরএস, এগেইন দিস ইজ অলসো 2.5 স্মল স্কোয়ার। আমি কিন্তু বলছি বারবার যে এগুলো কিন্তু অ্যাবসলুট না, বাট এভারেজে। তাহলে মনে করেন যে নিচেও ঘর আছে, হ্যাঁ, এই নিচেও ধরেন যে স্মল স্কোয়ার আছে, যেহেতু আমি আঁকাইনি,
এখান থেকেই দেখাই, ঠিক আছে, এই অ্যারাউন্ড 2.5 স্মল স্কোয়ার কিউআরএস। সো এটাও কি হবে, 0.1 সেকেন্ড, অ্যারাউন্ড 0.1 সেকেন্ড। এরপরে ছিল ইয়োর কিউটি ইন্টারভেল। এবার আর আমরা আলাদা আলাদা করে নেই, এবার আমরা ইন জেনারেল কিউটি, এই যে কিউটি ইন্টারভেল এটা 10 স্মল স্কোয়ারের সমান, ঠিক আছে। তাহলে এই যে কিউ ওয়েভের শুরু ছিল এখান থেকে কাউন্ট করেন, 1 2 3 4 5 6 7 8 9 10, এই পর্যন্ত এসে এই যে টি ওয়েভ, ঠিক আছে। তাহলে টি ওয়েভের এই যে শেষ, তাই তো, এটা হচ্ছে আমাদের কিউটি ইন্টারভেল। এটা কি হবে, 10 10 স্মল স্কোয়ার, তাহলে 10 × 0.04 সেকেন্ড, কি হবে 0.4 সেকেন্ড, ঠিক আছে। তাহলে কিউটি ইন্টারভেলটা হবে 0.4 সেকেন্ড, অ্যারাউন্ড 0.4 সেকেন্ড। নাও আমি একটু আবার রিপিট করি, পি ওয়েভ, পি আর সেগমেন্ট অ্যান্ড কিউআরএস কমপ্লেক্স, এগুলো প্রত্যেকটাই 2.5 স্মল স্কোয়ার। তো প্রতিটা স্মল স্কোয়ার ইজ ইউর 0.04 সেকেন্ড, তাহলে এইগুলো কত হবে, 0.1 সেকেন্ডের মতো। সো এইগুলো সব হচ্ছে 0.1 সেকেন্ড, অ্যারাউন্ড 0.1 সেকেন্ড, ঠিক আছে। আর কিউটি ইন্টারভেল এটা হলো 10 স্মল স্কোয়ার, তাহলে কি 10 স্মল স্কোয়ার মানে 0.4 সেকেন্ড, সো অ্যারাউন্ড 0.4 সেকেন্ডের মতো। সো এই পর্যন্ত কমপ্লিট করেন, ঠিক আছে। আজকে লেকচার মূলত আমরা এই পর্যন্তই যাব, ঠিক আছে, হ্যাঁ। কারণ এইটুকু হচ্ছে যে আমাদের বেসিক লেকচারের ফার্স্ট পার্ট। নাও আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা, এরপরে যদি আপনাদের কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে, নাও ইউ ক্যান আস্ক। আমি কোশ্চেন অ্যান্সার সেশনের জন্য 5 থেকে 10 মিনিট আছি, আপনারা এখন কমেন্ট করেন। পি আর ইন্টারভেল, দেখেন, পি আর ইন্টারভেল, ইন্টারভেল মানে হচ্ছে একটা ওয়েভের শুরু থেকে আর একটা ওয়েভের শুরু ইউজুয়ালি, ঠিক আছে। তাহলে এই যে পি আর ইন্টারভেলের মধ্যে পি ওয়েভ এন্ড পি আর সেগমেন্ট, এই দুইটা জিনিস থাকবে, ওকে, দ্যাট ইজ অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন এন্ড এভিনোডাল কারেন্ট, ঠিক আছে। এই পর্যন্ত হচ্ছে আমাদের পি আর ইন্টারভেল, ওকে। নেক্সট, এটা পি আর ইন্টারভেল, কিন্তু আমি যেটা বলছিলাম যে কিউটি ইন্টারভেল এটা একটা এক্সেপশন, এটা কিউ ওয়েভ এর শুরু থেকে টি ওয়েভ এর একদম শেষ পর্যন্ত। এবং কিউটি ইন্টারভেলটা এটা 10 স্মল স্কোয়ার, কিউটি ইন্টারভেল ইসিজি ট্রেসিং পেপারে 10 স্মল স্কোয়ারের সমান। তাহলে 10 স্মল স্কোয়ার মানে কি 0.4 সেকেন্ড। সো কিউটি ইন্টারভেল ইজ অ্যাবাউট 0.4 সেকেন্ড। এগেইন এইগুলো কোনোটাই অ্যাবসোলুট না, হ্যাঁ। ধরেন কিউটি ইন্টারভেল রেঞ্জে যদি বলি 0.35 থেকে 0.43 সেকেন্ডের মতো, ঠিক আছে, 0.35 থেকে 0.43 সেকেন্ড। সো এগুলো কিন্তু আসলে অ্যাবসোলুট না, বাট এভারেজে আমরা এইভাবে ধরতে পারি। লাস্টের টাইমিংটা এগেইন প্লিজ, লাস্টের টাইমিং তো এটাই তো কিউটি ইন্টারভেল, তাই তো। কিউটি ইন্টারভেল হচ্ছে 10 স্মল স্কোয়ার, তাহলে 0.4 সেকেন্ড, অ্যারাউন্ড 0.4 সেকেন্ড, ঠিক আছে। মানে এই পর্যন্ত এই যে ওয়েভ সেগমেন্ট ইন্টারভেলস এই পর্যন্ত ক্লিয়ার করেন আজকের লেকচারের জন্য, দ্যাটস এনাফ। আমি যেভাবে যতটুকু পড়াচ্ছি ঠিক এইটুকুই ক্লিয়ার করেন, ঠিক আছে। আমি বলছি আপনারা, আমি যেভাবে বলছি, যে লেকচারটুকু হচ্ছে এইটুকু খুব ভালো করে গ্রাস্প করেন, একদম আত্মস্থ করেন, ভিতরে ব্রেইনের ভিতরে নিয়ে চলে আসেন, দেখবেন ইসিজি উইল বি ভেরি ভেরি ইজি ফর ইউ। যখন আমরা ক্লিনিক্যাল ইসিজি গুলো দেখাবো, দ্যাট উইল বি ভেরি ইজি ফর ইউ, ঠিক আছে। এনি মোর কোশ্চেন অর সাজেশন? অনেকে রেসপন্স করছেন, হ্যাঁ, আমার খুব ভালো লাগে। ইফ ইউ গাইজ রেসপন্স, এটা আই লাইক ইট, বিকজ তাহলে আমার আই ক্যান মানে আন্ডারস্ট্যান্ড যে আপনারা ক্যাচ করতে পারতেছেন, হ্যাঁ। সো রেসপন্স, হ্যাঁ, ট্রাই টু রেসপন্ড অ্যান্ড আই লাইক ইট। মানে ইন্টারেক্টিভ সেশন হইলে সেটা কিন্তু ইফেক্টিভ হয়।
সো সবাই রেসপন্স করবেন, ভুল হোক। এখানে তো ভুল হইলে কোনো ভয় নাই বা কোনো সমস্যা নেই, এখানে তো আর পরীক্ষা না যে আমি ফেল করাই দিব। তো ভুল হইলেও রেসপন্স করবেন ক্লাসে, ঠিক আছে? পি আর সেগমেন্ট, পি আর ইন্টারভেল, ডিউরেশন, আচ্ছা আপনি বের করেন। দেখেন, রিদ ইসলাম, রিদ ইসলাম, ইউ ক্যান মেজার ইট ইয়োর সেলফ। দেখেন, পি ওয়েভ 2.5 স্মল স্কোয়ার, পি আর সেগমেন্টও ছিল 2.5 স্মল স্কোয়ার, তাহলে ইয়োর পি আর ইন্টারভেল কি হবে? 5 স্মল স্কোয়ার, হুইচ ইজ অ্যাবাউট 0.2 সেকেন্ড। ঠিক আছে, তাহলে পি আর ইন্টারভেল অ্যাবাউট পয়েন্ট কত, 0.2 সেকেন্ড, মানে 1 বিগ স্কোয়ার। ঠিক আছে, অ্যারাউন্ড 0.2 সেকেন্ড। বই কেনা লাগবে কি? আব্দুল্লাহ স্যারের বইটা পড়তে পারেন, ঠিক আছে? বাট আমি প্রতিটা লেকচারে আমি পিডিএফ দিয়ে দিব, এই পিডিএফটাই যদি আপনারা ফলো করেন দ্যাট উইল বি এনাফ। ঠিক আছে, প্রতিটা লেকচারেই আমরা পিডিএফ দিব। হ্যাঁ, এই লেকচারটা পুরোটাই ওই পিডিএফ এ আছে, ওই পিডিএফটা যদি ফলো করেন দ্যাট উইল বি এনাফ। বাট বই যদি ফলো করতে চান, আব্দুল্লাহ স্যারের বইটা ফলো করতে পারেন, বইটা যথেষ্ট ভালো। ইয়েস, সাদমান, সাকিব, রাফি, জানতে হবে ভাই, সবই জানতে হবে, ঠিক আছে? এটা কেন জানতে হবে সেটা পরবর্তীতে বুঝবেন, ঠিক আছে? বিকজ এই পি ওয়েভ, এই এসটি সেগমেন্ট, এই সব জায়গায় তো অ্যাবনর্মালিটি, ঠিক আছে? এই সব জায়গায় অ্যাবনর্মালিটি, সবগুলার টাইমিং রিপিট প্লেস। বলছি না, রুল অফ 2.5, পি, তারপরে ইয়োর পি আর সেগমেন্ট, কিউ আর এস, এগুলো সব 2.5 স্মল স্কোয়ার, তাহলে কি 0.1 সেকেন্ড। ওকে, সো এগুলো আমরা আবার পরে ডিটেলস ডিসকাস করব, যখন আমরা নেক্সট লেকচারেই এগুলো আমরা ডিসকাস করব, যে এই সেগমেন্টস, ইন্টারভেলস, এইগুলোর অ্যাবনর্মালিটি কি কি হইতে পারে। ঠিক আছে, তখন এই ডিউরেশন গুলো নিয়ে আমরা আবার ডিসকাস করব। ওকে, ঠিক আছে। তো ইউ গাইজ ওয়ার ভেরি অ্যাটেন্টিভ, আই অ্যাম স্যাটিসফাইড উইথ ইউর রেসপন্স, অ্যাকচুয়ালি আই এম ভেরি স্যাটিসফাইড। সো নেক্সট লেকচার গুলোতেও আপনারা এইভাবে রেসপন্স করবেন। আর আজকের লেকচারটার পিডিএফ আপনারা পেয়ে যাবেন। সবাই এই লেকচারটা সুন্দর করে কমপ্লিট করে ফেলেন। আর এই লেকচারের উপর একটা মক টেস্ট হবে, ঠিক আছে? 10 মার্কস এর একটা মক টেস্ট হবে, সেটাই সবাই অ্যাপিয়ার করবেন, এন্ড লেটস সি হাউ মাচ স্কোর ইউ গেট। ওকে, সো we have come to the end of our lecture. If you guys have still any question, you can comment. I will try to reply in my free time. ঠিক আছে, তাহলে পিডিএফটা আপনারা কালেক্ট করে নেবেন, নিয়ে আপনারা এইভাবে পড়ে ফেলেন ফার্স্ট লেকচারটা। সেকেন্ড লেকচারের ডেট আপনারা নিশ্চয়ই জেনে গেছেন অলরেডি, ঠিক আছে? স্কেডিউল তো আপনাদের দিয়ে দেওয়া হয়েছে। আর হচ্ছে ইয়া একটা মক টেস্ট হবে, সেটার টাইমিংও আপনারা জানতে পারবেন, পেজে লক্ষ্য রাখেন, আমরা জানাই দিব। হ্যাঁ, মক টেস্টটা কখন হবে, মক টেস্টে সবাই অ্যাপিয়ার করবেন। ওকে, সো স্টে পজিটিভ, স্টে সেফ, স্টে উইথ আস, অ্যান্ড রিড এসিজি। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ।